হ্যালো। সালামু আলাইকুম। বলছিলাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের বিগত ক্লাসগুলোর প্র্যাকটিস এন্ড ওভারঅল সবকিছু কেমন চলতেছে? আমি পার্সোনালি একটু সময় কম পাচ্ছি। দেশের একটু আর্জেন্সি বেড়ে গেছে, একটু কাজের চাপ। ট্রাই করতেছি আর কি টুকটাক অনলাইনে দেখার এগুলা ভিডিওগুলা। প্র্যাকটিসে না রাখলে কিন্তু ভাইয়া ভুলা যাবেন। হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে আবার নতুন নতুন করে রেকর্ডিং গুলা দেখে দেখে আবার রিভিউ করতেছি। একটু ইয়াতে রাখবেন ভাইয়া, রেগুলারিটি মেনটেন করলে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা যদি টাইম রাখেন এটা এনাফ, যেহেতু ব্যস্ত থাকেন। আর চেষ্টা যদি করতেছি। প্রপার ভাবে যদি 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন সময় রাখতে পারেন তাহলে তো হচ্ছে আপনাদের আর্নিংটা তাড়াতাড়ি আসবে আর কি, মেইনলি। রাইট। একটা বিষয় একটু জানার ছিল, যদিও এটা আপনার সঙ্গে রিলিভেন্ট না, বাট এখন আমাদের যে না ভাইয়া, প্রতিষ্ঠানটা যতটুকু জানি আর কি, যদি জানা থাকে বলেন। আমরা একটা ইয়া করতেছিলাম, কি বলে, ডিজিটাল মার্কেটিংটা করতেছিলাম, হ্যাঁ। হ্যাঁ। তো এইখানে হঠাৎ করে ক্লাস শেষ হয়ে গেল। বললো যে রাব্বি স্যার ক্লাস নেবেন। হ্যাঁ, পরে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, বাট কোনো যোগাযোগ করতে পারিনি। মানে আচ্ছা। ফোন পিক করতেছে না বা এই ধরনের। হঠাৎ করে ক্লাস শেষ হয়ে গেছে বলতে কি, ক্লাস কি একদম শেষ মানে ওরা মডিউল অনুযায়ী শেষ হয় নাই? বলছিল যে আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, মিনহাস স্যার মানে, হ্যাঁ উনি আরেকটা না, হ্যাঁ মিনহাস উনি। হ্যাঁ, মিনাজ স্যার। হ্যাঁ, উনি উনি ক্লাসটা নিত। তো ক্লাস নিতে উনি বললো যে আমার আরেকটা ক্লাস আছে, পিক্সেল সেটআপ। তো সেটা করে উনি হলো ওই ইয়ে নিবে, কি বলে, সরি, মুজাহিদুল স্যার। হ্যাঁ, মুজাহিদুল ওনাকে আমি স্যার। চিনি না। আচ্ছা। মিনহাজ স্যারকে চিনি, রাব্বি স্যারকেও চিনি। তারপরে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং একজন আছে, হেদায়েত স্যার আছে, আচ্ছা, ওনাদেরকে চিনি। ইয়া মুজাহিদুল মেবি ইসলাম। যার কথা বলেন সে হয়তো নিউ জয়েন হইতে পারে, আমি নট শিওর। আচ্ছা, আচ্ছা। তো উনি ক্লাস নিয়ে লাস্ট একটা ক্লাস নেওয়ার কথা ছিল, যে পিক্সেল সেটআপ। তো হ্যাঁ। ওটা আমরা সবাই জয়েন করলাম, উনি জয়েন করলো না। পরে যোগাযোগ করলাম, কই না আমি আর ক্লাস নিব না, শেষ। ফজলে রাব্বি স্যার ক্লাস নিবেন। পরে আর আমি ফোন করছিলাম ওনাকে, ফোনটা হয়তো হ্যাঁ, ব্যস্ত ছিল, পিক করে নাই। আমি আর ব্যস্ততার কারণে দিতে পারি নাই। এরপর থেকে আর কোনো মানে কানেকশন আর করতে হয়তো পারলাম বা না। ভাইয়া হয় কি, আমি তো অ্যাকচুয়ালি রিমোটে জব করি। হুম, হুম। আমাকে স্যার একবার জানাইছিল যে হচ্ছে ম্যানেজমেন্টে কিছু একটা আর কি, একটু সমস্যা চলতেছে আর কি। সমস্যা বলতে কি, একটু অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে কোন একটা আচ্ছা, কারণবশত। আচ্ছা, কি কারণে হয়েছে এটা বলতে পারলাম না। স্যার আমাকে একবার আপডেট করছিল যে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো ওইটার জন্য আচ্ছা। এরকমটা হইতে পারে, তবে অবশ্যই এটা সমাধান আসবে, হয়তো বা একটু ওয়েট করতে হবে আর কি ভাইয়া। অবশ্যই, অবশ্যই। আমরা ওয়েট করতেছি, বাট মানে ফিনিশিংটা, মানে মোটামুটি ক্লাসগুলা আপনারা যেভাবে শিখাচ্ছেন, হ্যাঁ, আপনি উনি উনি ভালো শিখাইছে, যথেষ্ট ভালো শিখাইছেন উনি। তো ফিনিশিংটা আর কি দরকার ছিল, কারণ লাস্টের দিকে তো অনেক কিছুই, মানে এই যে এখানে এখানে ভাই আমি আপনার একটা জিনিস একটু একটু আপডেট দিয়ে দিই। আমি যদিও ডিজিটাল মার্কেটিং মেন্টর না, হুম, তারপরে এটা হুম, সবার উদ্দেশ্যেই বলা। হুম, এখন আপনি যখন হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখলেন, যেটা আমার সাথে হয়েছে, গ্রাফিক ডিজাইন শিখার পরে যখন আমি মার্কেট প্লেসগুলোতে নামলাম, তখন হুম, আমার হুম, কাছে কেন যেন মনে হইতেছিল, আহারে, গ্রাফিক ডিজাইন শিখা মনে হয় ভুল করলাম। আমার তো অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং শিখা উচিত ছিল। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং এ আমার কাছে কিছু ফ্রি ভিডিও আছে, আর লাইক পেইড কোর্সেরই ভিডিও আছে ফ্রিতে। আচ্ছা, এন্ড আচ্ছা, আমি যেহেতু অলরেডি একটা দুইটা কোর্স করা, সো আমি কিন্তু বুঝি যে কোন কোর্সটা ভালো কোন কোর্সটা খারাপ। আচ্ছা। প্রথম একটা দুইটা ক্লাস দেখলেই বুঝতে পারি। হুম, তো হুম, যাক, হুম। আমি দেখলাম না ভালো, কোর্সটা করতেছিলাম করতেছিলাম, দেখলাম যে ওইখানে যেই পরিমাণ সময় যেতেছে এর থেকে বেটার আমি আমার ক্লায়েন্টদের কাজগুলো করি, ওইটা আমার প্র্যাকটিক্যালি হুম, হুম। এক্সপিরিয়েন্সটা বাইরে যাবে। রাইট। যেই কথা সেই কাজ, প্র্যাকটিক্যাল করতে 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 আমার একটা অ্যাড ম্যানেজার, আমি গুগল অ্যাডস নিয়ে কাজ করি না, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি। তো আচ্ছা, আচ্ছা, ওইখানে আমার হচ্ছে মোটামুটি আমার এক একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে 87 লাখ ডলার এরকম অনেক বড় বড় পেমেন্ট হয়ে গেছে বিগত 4 বছরে। আচ্ছা, আর আচ্ছা, কি আচ্ছা, ভাঙতে 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 একটা এক্সপিরিয়েন্স কালেক্ট হয়ে গেছে, কিন্তু আমি আচ্ছা, এসইও তে স্টিল দুর্বল। এসইও আমার এখনো প্রপার হয় নাই, বা এসইওটা এখনো প্রপার ভাবে পারি না। পারি আচ্ছা, কিন্তু অতটা অ্যাডভান্স না। অনেকে দেখবেন যে হচ্ছে এসইও করলে, এসইও করা মাত্রই মনে করেন যে ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে যাইতেছে, ফেসবুক পেজ র্যাঙ্ক হয়ে যাইতেছে, গিগ র্যাঙ্ক হয়ে যাইতেছে। আমি অতটা অ্যাডভান্স এখনো হইতে পারিনি, হয়তো বা হয়ে যাবো করতে করতে, কারণ আমার ওই রিলেটেড কাজ ছিল না।
আচ্ছা। এরপরে এই দুইটা শিখার পরে আমার কাছে মনে হইলো মোশন গ্রাফিক্সের তো অনেক ভ্যালু, মোশন গ্রাফিক্সটাও শেখা উচিত ছিল। একটা আচ্ছা। ট্রেন্ড আসে মেইনলি, এই প্রবলেমটা হওয়ার মেইন রিজনটা হচ্ছে একটা ট্রেন্ড আসছে। হুম কিছুদিন হুম। আগে পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এর ভালো একটা ক্রেজ চলছে, ভালো যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কিন্তু দিন শেষে এই জিনিসটা অনেক প্রতিষ্ঠান সস্তা করে ফেলছে। সস্তাটা এরকম ভাবে করছে, কম টাকায় অফার করছে, সবাই গদবাধা ভর্তি হয়েছে, কিন্তু কাজ কিছুই শিখায় নাই। অ্যান্ড আলটিমেটলি অ্যাকচুয়ালি রিয়াল সিনারিও যদি বলি, আপনার প্রত্যেকটা কাজের দরকার আছে। আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে ডিজিটাল মার্কেটিং এর সাথে শিখছেন, হুম হুম। শিখতেছেন, বা কোর্স কমপ্লিট হোক বা 50% 60% কমপ্লিট হলে মোর দ্যান এনাফ আমার মনে অলমোস্ট হয়। অলমোস্ট 80% হয়ে গেছে, আর হয়তো বা তাহলে অনেক চার অনেক পাঁচটা ক্লাস। টুকি ভালো। কারণ হচ্ছে আপনি যে এখন আপনি দুইটা তিনটা কোর্স করছেন, অনেক কোর্স করছেন, কিন্তু ভাই আপনার তো আগাইতে হবে একটা নিয়ে। এখন রাইট। ওই একটার মধ্যে আপনার মাল্টিপল জিনিস অ্যাড করতে হবে। লাইক আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে আগাইতেছেন ধরেন, রাইট। তো আপনি ফাইবারে যখন নামবেন, ভাই আপনি যদি প্রপার এসইও না জানেন, প্রপার ভাবে যদি মার্কেটিং না জানেন, আপনি ফাইবারে কিচ্ছু করতে পারবেন না। ফাইবারে রাইট। জাস্ট আপনি কেউ না। কারণ অনেক বড় বড় পার্টি বসে আছে এখানের মধ্যে, অনেক বড় বড় ফ্রিল্যান্সার বসে আছে যারা হচ্ছে অনেক ভালো কাজ করতে পারে। আমি নতুন, আমাকে কেন কাজ দিবে? আমার ওই কাজ পাওয়ার জন্য কি করতে হবে? ক্লায়েন্টের কাছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে, এমনভাবে নিতে হবে, সে যেভাবেই খুঁজবে সে আমাকেই পাবে। সে যখন রাইট। দুইবারের জায়গায় তিনবার খুঁজে যখন আমাকেই দেখবে, সে মনে করবে ওরে ও তো মনে হয় অনেক ভালো, ওরে দিই, ওরেই কাজ দিই। হ্যাঁ, ওর নতুন হইতে পারে কিন্তু ওর কাজ ভালো, ওরেই কাজ দিই। বিষয়টা এরকম হয় বুঝতে নর্মালি। ডিজিটাল মার্কেটিংটা একটা প্লাস পয়েন্ট। এরপরে ধাপে ধাপে এখন ট্রেন্ড চলতেছে কিসের? এখন ট্রেন্ড চলতেছে ইউআই ইউএক্স ডিজাইনের। এখন সবচেয়ে বেশি ট্রেন্ডে। অ্যান্ড আমি রিকমেন্ড করি ইউআই ইউএক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এটা একটা একটা অপশনাল সাবজেক্ট, এটা আপনি রাখলে রাখতে পারেন, কিন্তু ইউআই ইউএক্সটাকে রাখি। মানে এই মাল্টিপল জিনিসটাকে যখন আপনি নিয়ে কাজ করবেন, এটার একটা ভাই বড় একটা বেনিফিট হচ্ছে আপনার কাজ নিয়ে বসে থাকা লাগবে না। এটা যদি আপনার 80% হয়ে থাকে, ভাইয়া আমাকে একটু কোর্স মডিউলটা ফরওয়ার্ড করেন হোয়াটসঅ্যাপে, আমি একটু দেখবো। অ্যান্ড কতটুকু হয়েছে আমাকে একটু আপডেট দিয়েন, সমস্যা নাই। অ্যান্ড কতটুকু ঠিক। বাকি আছে সেটাও আমাকে জানান। আমি ঠিক স্যারের সাথে আছে। কথা হইলে আমি স্যারকে বলবো, না সমস্যা নেই। ঠিক আছে। পাঁচশো হ্যাঁ, একুশ ব্যাচ সমস্যা নেই। 521 ব্যাচ, অ্যান্ড হচ্ছে আমাকে কোর্স মডিউলটা দিন, কতটুকু কমপ্লিট হয়েছে আমাকে ওকে। জানান। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস যেন কতটুকু পর্যন্ত হয়েছে ইলাস্ট্রেটরের? আমাকে একটু মনে করা দিতে হবে, আমি ভুলে যাই। আর কি কিছু কিছু জিনিস মনে থাকে না কেন জানি। দাঁড়ান আমি একটু আপনাদের ইয়াটা দেখে আসি, তাইলে আমি বুঝতে পারবো। দাঁড়ান একটা, আমি টাইম দিবেন আমাকে। প্লে লিস্টে গেলেই বলতে পারবো। আচ্ছা, আপনাদের ব্যাচে থেকে কি কেউ ড্রিমল্যান্ড আইটিতে ইউআই ইউএক্স এ ভর্তি হয়েছেন? মেবি হন নাই নাকি? ইলাস্ট্রেটর ক্লাস নং 8। আচ্ছা দাঁড়ান, কোর্স মডিউলটা ওপেন করি। ইলাস্ট্রেটরের ক্লাস নং 8, 1 2 3 4 5। এক সেকেন্ড, 1 2 3 4, ব্রাশটা পরে দেখাবো বলছিলাম। 4 5 6 7। আচ্ছা, আপনাদেরকে লাস্ট ক্লাসে মনে হয় ভেক্টর ট্রেসিং দেখানো হয়েছিল, তাই না? এক সেকেন্ড। জি, ভেক্টর। ট্রেসিং দেখানো হয়েছিল। হ্যাঁ, ভেক্টর ট্রেসিং দেখানো হয়েছিল। ওকে। তো আমরা হচ্ছে দুইটা জিনিস স্কিপ করে গেছি ক্লাসের মধ্যে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাইলে হয়তো আপনাদেরকে ইজিলি বলতে পারবো। দুইটা জিনিস স্কিপ করে গেছি, এটা লাস্টের দিকে রাখবো। কারণ এই সেক্টরটা, এই দুইটা জিনিস লাস্টের দিকে রাখার রিজন হচ্ছে, এটা আমি আপনাদেরকে হয়তো বা অল্প করে বুঝাই দিব, কিন্তু আপনার এই সেক্টরটা হচ্ছে বিশাল। অ্যান্ড এটা হচ্ছে অল্পতে হবে না। তো মেইনলি এই জন্যই আমি এই জিনিসটাকে ইয়াতে রাখছি, পরবর্তীতে রাখছি। যার মধ্যে একটা হচ্ছে গিয়ে ব্রাশ, এই যে ব্রাশের ব্যাপারটা, এই বিষয়টা হচ্ছে আমি লাস্টের দিকে রাখছি। অ্যান্ড এটার সাথে লোগোটা হচ্ছে আমি লাস্টের দিকে রাখছি। রিজন হচ্ছে আমাদের হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ দিয়ে অনেক সময় লোগো ক্রিয়েট করতে হয়, বা ওভারঅল অনেক কিছুর বিষয় থাকে। তো ব্রাশ অ্যান্ড লোগো এই দুইটা হচ্ছে আমি স্কিপ করে গেছি দুইটা ক্লাস, এটা আপনারা লাস্টের দিকে পাবেন। সো
আজকে নর্মালি যদি আমি ওইভাবেই আগাই, দুইটা ক্লাস স্কিপ আছে ওটা পরে দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে আজকে হচ্ছে ব্যানার অ্যান্ড অ্যাড ডিজাইন প্রজেক্ট আমরা দেখতে পারি, ব্যানার বা অ্যাড ডিজাইন। ঠিক আছে? তো ব্যানার আর অ্যাডের মধ্যে এখানে অনেক কিছু হইতে পারে আর কি। এখানের মধ্যে সাইজটা হচ্ছে ম্যাটার করে। আমি ক্লাসটা শুরু করে দিয়েছি, সো 13 মিনিট পর থেকে আপনার ক্লাস রেকর্ডিংটা দেখতে পারেন। আমাদের আজকের টপিক হচ্ছে ব্যানার বা অ্যাড ডিজাইন। এখন ব্যানার অনেক ধরনের হইতে পারে, একটা বিলবোর্ডও একটা ব্যানার। অ্যান্ড আপনার ফটোশপের মধ্যে মেবি বুক কভার ডিজাইন দেখানো হয়েছিল কি হয় নাই, সেটাও একটা ব্যানারের মধ্যেই পড়ে, ব্যানারের মতন। একই ক্যাটাগরি, একই কোয়ালিটি, একই সব কিছু। কিন্তু এইখানের মধ্যে কিছু সেফটি মার্জিনের কিছু তারতম্য থাকে, সেফটি মার্জিনের কিছু পার্থক্য থাকে। লাইক আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি আর এদিক দিয়ে আমি বুঝাই। লাইক ধরেন আমরা বিজনেস কার্ডে যখন হচ্ছে কোনো ডিজাইন করি অ্যান্ড ফ্লায়ার ডিজাইন করি, ফ্লায়ার ডিজাইনের সময় বলছিলাম যে বিজনেস কার্ডের মধ্যে আমরা সেফটি মার্জিন নিই হচ্ছে 0.125 ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, আর ফটোশপ হচ্ছে 0.25। কারণ কি? ফটোশপের মধ্যে হচ্ছে দুই পাশ থেকে একটা টাইম যোগ করে নেয়, আর ইলাস্ট্রেটর হচ্ছে শুধু একটা সাইড বলে দিলে বাকিগুলো অটোমেটিক হয়ে যায়, তাই তো? এখন বিজনেস কার্ডে হচ্ছে 0.125, ইলাস্ট্রেটরটাই ধরি 0.125। কিন্তু ফ্লায়ারে আসলে এটা কত হয়ে যায়? 0.25 হইতে পারে, -0.25 হইতে পারে, -0.30 হইতে পারে, 40 হইতে পারে। এটা যে কোনো একটা সাইজ হইতে পারে। কিন্তু যখন আপনি ব্যানার ডিজাইন করবেন, এখন আপনার ধরেন 300 বাই 700 পিক্সেলের একটা ব্যানার, এটা কিসের ব্যানার? এটা হয়তো লিঙ্কডিনের ব্যানার, সরি লিঙ্কডিন না, বিহ্যান্সের ব্যানার হইতে পারে। আপনাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখানো হয়েছিল বা পোর্টফোলিও রেডি করার জন্য হয়েছিল এটা। আচ্ছা দেখেন, এটার ব্যানার সাইজটা কত? 410 বাই 3200। এটার উইতে হচ্ছে 3200 পিক্সেল আর হাইটে হচ্ছে মাত্র 410। এর মধ্যে ইফেক্টিভ কতটুকু? ইফেক্টিভ হচ্ছে মিডলের পার্টটুকু। আপনি যদি কর্নার থেকে শুরু করে ধরেন তাহলে কোনো লাভ হবে না। ঠিক আছে? অ্যান্ড ব্যানারের মধ্যে আবার ঝামেলা হচ্ছে, কোনো কোনো ব্যানারে প্রচুর ইনফরমেশন থাকে, কোনো কোনো ব্যানারে কোনো ইনফরমেশনই থাকে না। জাস্ট আপনি নাম, ঠিকানা, ফোন নাম্বার অথবা একটা ছবি অ্যাড করলেন, এনাফ, শেষ। অ্যান্ড ফেসবুক যে কাভার ফটো আমরা দেখি ওইটাও কিন্তু একটা ব্যানার। আমরা যে ফেসবুক কাভার ফটো যে দেখি এটাও একটা ব্যানার। এখন আমি জাস্ট আমার বিজনেসের যদি কাভার ফটো দেখাই, এখানের মধ্যে কি আছে? জাস্ট সিম্পল কিচ্ছু নাই। আমি জাস্ট সেফটি মার্জিনটা ফলো করে যতটুকু ভিজিবল হবে অতটুকুর মধ্যে আমি কি করছি, আমার আইকনটা রাখছি অ্যান্ড আমি এখানে টেক্সটটাকে একটু হাইলাইট করে মিরর ইফেক্ট দিয়ে দিছি। সিম্পল ব্যাপার। আর এটা কিন্তু কমপ্লিটলি ইলাস্ট্রেটরে করা। এখানে যে আপনি ছবির যেই ইফেক্ট দেখতেছেন, এই ইফেক্ট কিন্তু ইলাস্ট্রেটরে করা। এখানে কোনো ফটোশপের কাজ নাই, ফটোশপে আমি কোনো কাজ করিও না। ঠিক আছে? তো মেইনলি ব্যানার বিভিন্ন সাইজের হইতে পারে। আমরা যদি গুগলে একটু সার্চ দেই, ব্যানার সাইজ দেখে যদি সার্চ দেই, ইমেজে গেলেই দেখতে পারবেন এখানে কত সাইজ সে রিকমেন্ড করতেছে, কতগুলো। এখন তাহলে তো আপনি কনফিউজড যে অ্যাকচুয়ালি আমরা কোন সাইজটা নিয়ে কাজ করব, আমাদের অ্যাকচুয়ালি সাইজটা কোনটা দরকার। এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। এখন ধরেন ব্যানার আর বিলবোর্ড সেম জিনিস। আপনার এসব বললো যে আমি হচ্ছে একটা মোবাইলের অ্যাড ডিজাইন করব, মোবাইলের ব্যানার ডিজাইন করব, আমার হচ্ছে এরকম এরকম ভাবে বসবে। তো আমার সাইজটা এত, ধরেন আপনার সাইজ হচ্ছে 25 বাই 40 ফিট, 20 ফিট বাই 40 ফিট, আমি ওইটাই নেই। আমি হচ্ছে নর্মালি, দাঁড়ান ইলাস্ট্রেটর ওপেন হোক, আমি ফাইল থেকে নিউয়ে যাই। নিউয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আর্টবোর্ডটা নিয়ে যাই হচ্ছে ফিটে। ফিটে নেওয়ার পরে আমরা এখানে নর্মালি ধরেন যে আমাদের উইতে হচ্ছে ধরেন 40 ফিট, আমাদের হাইটে হচ্ছে কত? 25 ফিট। আর্টবোর্ড সাইজ হবে আর্টবোর্ড হবে একটা। এখন ব্লিড এরিয়াটা কত নিবেন? এটার আমরা ফিট আছে তো এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিই। এটা আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিছি। এইবার আমাদের ইঞ্চিতে হিসাব চলবে সব। ঠিক আছে? আমাদের হচ্ছে ইঞ্চিতে হিসাব হবে সব। আচ্ছা, সাউন্ডে কি কোনো প্রবলেম আছে না সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। ঠিক আছে তো ভাইয়া। হ্যাঁ, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া যার মাইকে সাউন্ডের প্রবলেম হচ্ছে আপনি একটু এক্সিট নিয়ে আবার জয়েন করেন, হয়তো বা ঠিক হয়ে যাবে। সো এইখান থেকে আমরা 300 পিপিআই নিব। ওকে, 300 পিপিআই নিব। এখন আমাদের মেইন প্রবলেম ব্লিড। ব্লিড হচ্ছে সাইড বর্ডারটা। এখন যেহেতু 40 ফিট বাই 25 ফিটের একটা বিলবোর্ড ডিজাইন, এখন এই বিলবোর্ড ডিজাইনের মধ্যে আমরা
ব্লিড এরিয়া কতটুকু রাখবো? এখন আমরা যদি 0.125 ইঞ্চ দেই, এটা তো 1 ইঞ্চিও না। আপনি যদি নর্মালি গুগলে সার্চ দেন যে হচ্ছে আমাদের ব্লিড এরিয়াটা কতটুকু রাখা প্রয়োজন, সেই ক্ষেত্রে তারা হয়তো বা আপনাকে বলতে পারে যে 6 ইঞ্চি। 6 ইঞ্চি এনাফ। ঠিক আছে, 6 ইঞ্চি এনাফ। আমরা চাইলে এটা 1 ফিটও রাখতে পারি। আবার 1 ফিট আবার বেশি হয়ে যায়, এক পাশে 1 ফিট রাখা মানে বুঝতেছেন, চতুর্দিক থেকে 1 ফিট আপনার ওয়েস্টেজ। তো এই জিনিসটা অনেক সময় ক্লায়েন্ট পছন্দ নাও করতে পারে, সো আমরা এখানে 6 ইঞ্চি রাখতে পারি। যদি আমরা 6 ইঞ্চ রাখি, তাহলে আমাদের দুই পাশ মিলিয়ে 1 ফিটের মতন একটা ব্লিড এরিয়া থাকলো, অ্যান্ড উপর নিচ মিলিয়ে টোটালি আমাদের মোটামুটি সেফ ব্লিড এরিয়াটাও প্রপার আসলো, অ্যান্ড আমরা সুন্দর মতন ডিজাইনটাও করতে পারলাম। আমরা জাস্ট এখান থেকে এতটুকু সেট আপ আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। দেখেন এইখানেই কিন্তু কত ছোট লাগতেছে, কিন্তু এটা যখন বড় প্রিন্ট হবে তখন কিন্তু এটা অতটা ছোট মনে হবে না। আর এই প্রিন্টটা এই পাথালে তো দেওয়াই যাবে না, এটা হচ্ছে লম্বাতে দিতে হবে মেইনলি, যেভাবে দেওয়া যায় আর কি। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দেন, আমি আগে আমার ইলাস্ট্রেটরটা ঠিক করে নিই। ইলাস্ট্রেটরটা প্রত্যেক দিন কেন যেন নষ্ট হয়ে যায় সেটিংসটা। ওকে, উইন্ডো থেকে কন্ট্রোলটা নিয়ে আসি, তাহলে হচ্ছে কাজ করতে ইজি হবে। আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে সেফটি মার্জিন নিব। এইখানের মধ্যে আমরা যদি এখন টানাটানি করে নেই, হয়তোবা আমার হাত অ্যাকিউরেট, আমি নিয়ে নিতে পারতেছি, কিন্তু আপনারা পারবেন না। এখানে ইজি সেট আপ বলে দিই, জাস্ট নর্মাল একটা বক্স নেবেন, ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ড্র্যাগ করে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল লাইন লেফট দিবেন অ্যান্ড ডিস্ট্রিবিউট দিয়ে দিবেন। আর্টবোর্ডের সমান সমান হয়ে গেল। এখানেও যাবেন, রাইট অ্যান্ড ডিস্ট্রিবিউট, শেষ। আমার আর্টবোর্ডের সমান সমান একটা শেপ হয়ে গেল। এইবার এটাতে আমরা ব্লিড এরিয়াটা নিয়ে নিই। অবজেক্ট থেকে যাব পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ থেকে আমাদের ইয়া কত ছিল? 6 ইঞ্চ। ঠিক আছে, প্রিভিউ দিলে ওকে, ঠিক আছে। এবার মিডলের শেডটা ধরি, অবজেক্টে যাই, পাতে যাব, দেন হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড, সরি স্প্লিট ইনটু গ্রিড না, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। আমরা এখানে হচ্ছে -1 ফিট। আচ্ছা, -1 ফিটে কত? 12 ইঞ্চি, তাই না? -12 ইঞ্চি, তাই তো? আমরা ধরেন 18 ইঞ্চি দিলাম। 18 ইঞ্চ, -18 ইঞ্চ, প্রিভিউ দেই, এতটুক। ওকে, এখন কেন আমি 18 ইঞ্চি দিলাম? এইখানে আমার 1 ফিটের উপরে সেফটি মার্জিন আছে, বা 1.5 ফিট আছে, এইখানে 1.5 ফিট, চতুর্দিকে 1.5 ফিট। এটার রিজন হচ্ছে যদি আমি এটাতে 1 ফিট দিতাম বা 12 ইঞ্চি দিতাম, এটা একটু কমে আসতো। কারণ আমাদের ডিজাইনটা যখন হচ্ছে একটা ফ্রেমের মধ্যে অ্যাটাচ করবে, তখন কিন্তু আমাদের ডিজাইন অনেকটু কাটা পড়বে। তো ডিজাইনটা যখন কাটা পড়ে যাবে, তখন কিন্তু আমাদের মেইন ডিজাইন কাটা বলে সমস্যা। সো আমাদের সাইডের বর্ডার থেকে কাটা গেলে আমাদের কোনো ইস্যু নেই। সো এই জন্যই আমি মোটামুটি 1.5 ফিটের মতন সেফটি মার্জিন নিলাম, অ্যান্ড এটা Ctrl+5 দিয়ে গাইড করে নেই। গাইড হয়ে গেল, সবগুলোকে আমি ধরে লক করে দিই, শেষ, Ctrl+2 লক। এইবার এখানের মধ্যে আমরা এলিমেন্ট আনতে পারি। এলিমেন্ট কি নিয়ে কাজ করব? আমরা যদি গাড়ি টাড়ি নিয়ে বা হচ্ছে কোনো, এটার আবার কি হইলো? দাঁড়ান একটা সেকেন্ড, ওটা আমি, দুইবার ওয়ার্নিং দিবে, তিনবার বেলা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা যদি কি নিয়ে করা যায়, ধরেন হাউজিং প্রপার্টির কোনো একটা কিছু নিয়ে যদি করি, বিল্ডিং পিএনজি লিখে সার্চ দিই। হুম, এটা কি ট্রান্সপারেন্ট আছে? ট্রান্সপারেন্টের দরকার নেই, বিল্ডিং ইমেজই দিতে পারি। ব্যানার অ্যান্ড বিলবোর্ডের মধ্যে কিছু মজা আছে, লাইক আপনি যদি হচ্ছে একটু ট্রিক ইউজ করেন, আপনার হচ্ছে অনেক কাজ কমে যাবে। যেমন আমি একটু সাইড থেকে যদি একটা বিল্ডিং এর ছবি পাই, তা আমার জন্য একটু ভালো হয়। সাইড থেকে, সাইড থেকে, সাইড, দাঁড়ান, অ্যাপার্টমেন্ট ইমেজ। এই ছবিটা ঠিক ছিল, কিন্তু সাইড এলিমেন্ট নাই, সো আমি এটাকে সেভ করি আগে। সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ, সেভ। ওকে, ডেস্কটপ থেকে সেভ করলাম। এবার আমরা একটু ফটোশপে যাব।
আমাদের ফটোশপে কিছু কাজ করে আনতে হবে। ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে যাওয়ার পর বিলিং এর ছবিটা ওপেন করি, ওপেন করলাম। এবার আমরা ক্রপ টুলে যাব, জাস্ট সাইড থেকে বাড়ায় দিই, সাইড থেকে এতটুকু বাড়ায় দিলাম, কন্টেন্ট আবার দিলাম, রাইট ক্লিক, কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ইমেজ সাইজটা বড় হয়ে যাবে। আচ্ছা, এখানের মধ্যে কিছু সমস্যা আছে, এটার আমরা হচ্ছে হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু ক্লিয়ার করতে পারি, তাই না? হিলিং বলতে স্পট হিলিং। না হইলে নর্মালি হিলিং ব্রাশ টুলে যাব, অল্টার প্রেস করে ধরবো, এগু- যতটুকু ব্লার হয় হোক, সমস্যা নাই। দেন আমরা হচ্ছে পাথ টুল দিয়ে এটাকে সিলেক্ট করে, এতটুকু থাকুক, সমস্যা নেই, এতটুকু থাকলে কোনো আহামরি কোনো প্রবলেম হবে না, এতটুকু আমরা কারেকশন দিয়ে দিব। আমরা ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি জেপিজি একটা হইলেই হইলো, সাইজ কোনো ম্যাটার করে না, সমস্যা নাই। এক্সপোর্ট দিয়ে জাস্ট ডেস্কটপের মধ্যে আমরা সেভ করে দিই। এইবার ইলাস্ট্রেটরে যাই, ফাইল, প্লেস, আমাদের এই যে বড় করা ছবিটা আছে এটা নিয়ে আসি। এবার এটাকে শিফট আল্ট্রা ধরে বড় করে দিই, আর্টবোর্ডের মধ্যে জাস্ট অ্যালাইন করে দিবেন পছন্দ মতন সাইজ, যেটা আমাদের অ্যাকচুয়াল সাইজ ছিল এতটুক, আমরা এতটুক নিলাম। এখন আমাদের তো এখানের মধ্যে প্রবলেমটা হচ্ছে এই যে এখানে ঘাসের একটা ইস্যু আছে। আমরা নর্মালি যেটা করব, এখান থেকে ধরেন একটা রেক্টেঙ্গুলার টুল নেই, আমরা এটার অর্ধেক একটা ইয়া নিয়ে নিই। আচ্ছা, আর্টবোর্ড নিলাম, উপরে একটু ইরর আছে, এই উপরটা ঠিক করে দিই। এই তো, আমরা একটা শেপ নিলাম, তাই তো, আর্টবোর্ডের মধ্যে একটা শেপ নিলাম। এখন এই শেপের কালারটা যদি আমি ব্ল্যাক কালার করে দেই, ফিল কালার, স্ট্রোক কালারটা অফ করে দেবো, ব্ল্যাক কালার, অ্যান্ড এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে জাস্ট হচ্ছে স্ক্রিন করে দিই। আচ্ছা, স্ক্রিনে হবে না, মাল্টিপ্লাই করে দিই, অ্যান্ড অপাসিটিটা হালকা কমায় দিই। ওকে, এখন ব্ল্যাক কালার না করে হয়তো বা অন্য কোনো কালার করলে বেশি ভালো হইতো। ওকে, এখানের মধ্যে যে প্রবলেমটা আছে, এই যে এখানে যে ইরোডটা আছে, এই ইরোডটা আমরা আবার সমাধান দিব হচ্ছে অন্যভাবে। এখানে একটা আরেকটা শেপ নেই, এটাকে আর মাল্টিপ্লাই বা কোনো কিছু করব না, এটাকে নর্মালি এই শেপটাই রাখবো। কারণ এই শেপটা রাখার রিজন হচ্ছে এখানে আমাদের কন্টাক্ট ইনফরমেশনটা আমরা অ্যাড করে দিব, তাহলে আমাদের ইমেজটা ইউজ হয়ে গেল, অ্যান্ড আমাদের কোনো প্রবলেম হলো না। অ্যান্ড আমরা একটা কাজ করতে পারি, চাইলে এটাকে টান দেন, পুরোটাকে ড্র্যাগ করে দেন, পুরো আর্টবোর্ডের সাইজ হইলো, আপনি এখানের মধ্যে গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে পারেন। নর্মালি গ্রেডিয়েন্ট যদি ইউজ করেন, এই পয়েন্টটাকে ধরেন, এই পয়েন্টটাকে ধরে এটা বাড়ায় দেন, অ্যান্ড এই পয়েন্টটা যেটা আছে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এই পয়েন্টটার অপাসিটি করে দেন হচ্ছে 0। তাহলে হচ্ছে আমাদের এইখানের মধ্যে ইয়াও হয়ে গেল কাজটা। আমি একটু ছোট করে দিই। আচ্ছা, এইখানের মধ্যে কালারটাও না আমরা এইরকম টাইপের একটা ব্লু টাইপের কালার নিব, তাহলে হচ্ছে আমাদের কালারটা এরকম ডার্ক থাকবে না। আমরা যখন ব্ল্যাক ছিল দেখেন এখানে এটা ডার্ক শ্যাডো পড়তেছে, কিন্তু আমরা যদি হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই তাহলে আর এই শ্যাডোটা পড়বে না। ইজি হয়, আমরা এই কালারটা সিলেক্ট করে এটার এটার কালার কোডটা নিয়ে নিই, কন্ট্রোল C, তারপর এটাতে ডাবল ক্লিক করে এটার কালার কোডটা জাস্ট এখানে বসায় দিই। আর যেহেতু হচ্ছে অপাসিটি কমানো, সো আমাদের জিনিসটা অ্যাকিউরেট থাকলো। ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। আমরা হচ্ছে এইটাকে একটু বাড়ায় দেই, তারপরে এই পয়েন্টটাকে ধরে একটু কার্ভ করে দিই, অথবা দুইটা পয়েন্টকেই কার্ভ করতে পারি, কোনো সমস্যা নাই। তবে ফার্স্টে এটাকে আগে সমান করে নেই, তারপরে কার্ভ করি। আচ্ছা, একটু কার্ভ করলাম। এখন এইটার কালারটা যে স্কাই ব্লু দিছি, কালারটা দেখতে ভালো লাগতেছে না, কালারটা আমরা চেঞ্জ করে দিই। কালারটা হচ্ছে গিয়ে হোয়াইট, নো নো নো, কালারটা দেওয়া যায় হচ্ছে গিয়ে যদি ব্লু কালার, তো রয়্যাল ব্লু টাইপের কোন একটা যদি কালার দেওয়া যায়,
রয়্যাল ব্লু টাইপের কালার যদি দেই তাইলে আর আমি হচ্ছে এটাকে অ্যারো করব না, এটা যা আছে তাই থাকবে। এটাতে হচ্ছে আমরা পেন টুল দিয়ে কাটবো। আমরা পেন টুলে শিফট প্রেস করে ধরে জাস্ট ড্র্যাগ করে দিয়ে এন্টার দেই, পেন টুল আর এই শেপটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে ধরে এটাকে ক্লিক করে কেটে দিব। এন্ড আমাদের এই যে পার্টটা আছে এই লাইনটা ডিলিট করে দিব। শেষ। আমাদের এখানে একটা লাইন চলে আসলো বা একটা বক্স চলে আসলো, এখানের মধ্যে আমরা কন্টাক্ট ইনফরমেশন বা হাবিজাবি যা দিতে পারি। তো ধরেন যে অ্যাপার্টমেন্ট অ্যাটস বিল, বিলবোর্ড লিখে সার্চ দেই, কারণ হচ্ছে আমাদের মেইনলি টেক্সটটা লাগবে। টেক্সটটা যেহেতু লাগবে সো আমরা একটা জায়গা থেকে টেক্সট নিয়ে আসি। উম, যেমন এখানে কিছু ডিজাইন আছে সেম টাইপেরই। সো আমরা হচ্ছে যে কোনো একটা থেকে টেক্সট কালেক্ট করি বা ইনফরমেশন কালেক্ট করি, এটাটা খুব ভালো হবে। কপি ইমেজ, অনেক ছোট, বড় করে নিই। আচ্ছা, এখন আমরা টেক্সট গুলোকে আলাদাভাবে আমি লিখবো, পরে অ্যালাইনমেন্ট করব। টেক্সট তো অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এবার এটাতে লিখে নেই কি হচ্ছে উডল্যান্ড। উডল্যান্ড পার্ক বাই দা লেক। দা লেক। এখন এই যে উডল্যান্ড পার্ক বাই দা লেক, এই ফন্টটা কি এটার মতন হয়েছে বা একটা একটা বড় একটা ছোট? এটাকে আমরা সব অল ক্যাপস করতে গেলে কি করব, টাইপ টুলে যাব, জাস্ট এটা দিয়ে দিব, অল ক্যাপস হয়ে গেল। এবার আমরা এখান থেকে ফন্ট চুজ করি, ইম্প্যাক্ট দিব নাকি হচ্ছে দাঁড়ান এরিয়েল দিই। এরিয়েল থেকে আমি হচ্ছে এখানে বোল্ড করে দিব। আচ্ছা, বোল্ড এটা লিখ না, আমি জাস্ট বোল্ড করে দিব। ব্ল্যাক আছে, হ্যাঁ ব্ল্যাক আছে, আচ্ছা আমি ব্ল্যাক করে দিলাম। অ্যান্ড এখানে স্পেসিংটা কম, আমি একটু স্পেসিংটা বাড়ায় দিই। স্পেসিং টাইম বাড়াবো এখান থেকে, আমি জাস্ট হচ্ছে যদি 100 দিয়ে দেখি, 100 ঠিক আছে, সমস্যা নেই। অ্যান্ড এইটাকে হচ্ছে আমরা কালার, কালারটা পরে দিচ্ছি, আমরা হচ্ছে আগে এটাকে অ্যালাইন করে নিই। আমরা এখানে রাখলাম। অ্যান্ড একটু লেখাটা আমরা বড় করতে পারি চাইলে, কোনো সমস্যা নাই। ফন্ট সাইজটা ছোট হবে, ফন্ট সাইজটা অনেক বড় হয়ে গেছে, ফন্ট সাইজটা ছোট হবে। আচ্ছা, এতটুকু থাক। আমাদের ইনফরমেশনের কিছু ব্যাপার আছে, এটাকে একটু ছোট করি। ওকে, এতটুকু থাকুক। এখন এটার কালার কি হবে? যেহেতু পিছনে লাইটার কালার, এখানের মধ্যে ব্ল্যাক দিলে ভালো হবে না, এখানে আমরা হোয়াইট কালারের টেক্সটই দিব। তবে শুধু টেক্সট, শুধু যে টেক্সট দিয়ে ছেড়ে দিবেন তাইলে কিন্তু হবে না, কারণ টেক্সট দিয়ে ছেড়ে দিলে কালারটা কিন্তু অতটা বোঝা যাবে না। এটাতে আমাদের শ্যাডো দিতে হবে। আমরা এটুকু এতটুকু কাজ করি। ফার্স্টে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন দিলাম। এখন আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে ইফেক্ট, স্টাইলাইজ, জাস্ট ড্রপ শ্যাডো। এখানে ড্রপ শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে, বড় ডিজাইন এজন্য একটু লোড নিচ্ছে। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই, আপনি হচ্ছে এক্সিট করে আবার জয়েন করেন, আমার মনে হচ্ছে আপনার ইন্টারনেট ইস্যু আছে, সবাই সাউন্ড ক্লিয়ারলি পাচ্ছে, ক্লিয়ার পাচ্ছে। আচ্ছা, এটা হোক, এটা কতটুকু হতে যায় না, ইলাস্ট্রেটর হ্যাং করে বসে আছে। দাঁড়ান, একটু টাইম লাগবে। এটা এক্সিট করে দিই, র্যামের উপরে চাপ কমায় দিই। কি হইতেছে? 16 জিবি র্যামে যদি এলো ইলাস্ট্রেটর হ্যাং করে, তো হইছেই কাজ। আচ্ছা, ড্রপ শ্যাডো এতক্ষণে পড়ছে কিন্তু কালার গেল কই? আচ্ছা, কালার যেখানেই পড়ুক সমস্যা নাই, প্রিভিউটা অফ করে অন করে ক্যান্সেল দিই। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। আবার ওকে ওয়েট করাবে? মেবি এখন আর ওয়েট করাবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এটা ব্লার হইতেছে, হোক, সমস্যা নেই। অনেক বড় ডিজাইন হওয়ার কারণে মূলত এই প্রবলেমটা হইতেছে, না হলে ছোট ডিজাইন হলে এই প্রবলেমটা হইতো না।
এটা হোক, আমরা একটা মিনিট একটু ওয়েট করি। হ্যাঁ রে, এত হ্যাং করলে কিভাবে হবে? স্পিকারে বুঝলাম না, ভূমিকম্প এলো নাকি, চেয়ার হঠাৎ কাঁপে উঠলো? ভাই রে ভাই, এত বড় ডিজাইন, এ তো পুরো আটকায় গেল। আচ্ছা, এটা যেহেতু হোক, এইখানের মধ্যে আমরা হচ্ছে শ্যাডোটা ব্ল্যাক ট্যাগ রেখে কি হইতেছে ধুর। উম, এটা যদি এইভাবে না হয়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দেই এখানে, কন্ট্রোল এফ। বুঝলাম না হিসাব। আচ্ছা, এটা হয়ে গেছে। এই উপরের লেয়ারটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে এবার ভিতরেরটাকে হচ্ছে গিয়ে আমরা নর্মালি কালারটা করে দিব হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ দিয়ে সামনে নিয়ে আসি ফ্রন্ট। এবার এইটাকে ইফেক্ট স্টাইলাইজ, না ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার দিয়ে, এত ব্লারে গেলেই তো এটা হ্যাং করতেছে। ডিজাইন কি বেশি বড় করে ফেললাম? প্রবলেমটা হচ্ছে কোন জায়গা থেকে? 95% মেমোরি খায় রাখছে। কে কে ভাই? ক্রোমের মধ্যে 22টা ট্যাব ওপেন। আচ্ছা, ক্রোমটাই এক্সিট করে দিই। এ তো অনেক বড় ডিজাইন নিয়ে ফাইসা গেলাম, এ তো কাজই হচ্ছে না। কেমনটা লাগে? আচ্ছা দাঁড়ান, এইভাবে না হইলে নর্মালি আমি এটা এক্সিটই করে দিই। ইনটাক্স ইলাস্ট্রেটর আবার ওপেন করি। মেবি ইয়ার সাইজটা বেশি বড় হয়ে গেছে, এই জন্য হচ্ছে সমস্যা করতেছে। ইলাস্ট্রেটরটা আবার ওপেন করে শুরু করি। ওয়ার্নিং দিছে, ওকে দেই। লাস্টের কাজ যতটুকু থেকে ওপেন হয়েছে। আচ্ছা, আমাদের ইয়াটা চলে গেছে, সেফটি ইয়া কি বলে, আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আমরা মাইনাস ফিগারে হচ্ছে 18 ইঞ্চি নিব, -18। ওকে, কন্ট্রোল 5। আচ্ছা, এটা গেল। আচ্ছা, ইফেক্ট যেহেতু দিতে পারতেছি না, ইফেক্ট দিলে যেহেতু ঝামেলা করতেছে, এবার একটা লাস্ট একটা ট্রাই করে দেখি ইফেক্টটা দেওয়া যায় কিনা। স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। না, এ ঝামেলা করবেই। আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থেকে একটু বাড়ায় কমায় দিই। না ভাই, ড্রপ শ্যাডো দেওয়া যাবে না, ড্রপ শ্যাডো দিলে ঝামেলা করতেছে। থাম থাম থাম, আমার ড্রপ শ্যাডো দরকার নেই, যা আছে তাই থাকুক, প্যারা নাই। এটা এখানেই থাকুক, নাহলে আমাদের হচ্ছে পুরো ডিজাইনের দফা রফা করে ছেড়ে দিবে। এখন আমরা এখানের মধ্যে কি পয়েন্ট অ্যাড করতে পারি বিলবোর্ডের মধ্যে? তো কি পয়েন্ট অ্যাড করার আগে আমরা হচ্ছে টাইপ টুল থেকে নর্মালি ইয়াগুলো
আরো কিছু লেখা আছে, ওইগুলো একটু লেখা লেখা নেই, তারপরে হচ্ছে যা করার করি। একটা বলি। বিষয়টা হচ্ছে গিয়ে ফ্যাসিলিটি থাকতে পারে, ইয়া থাকতে পারে, তো এই জিনিসগুলো আমরা অ্যাড করি। আমরা এত কিছু অ্যাড না করে জাস্ট এই নিচের ট্যাগ লাইনটা লিখে দিই, ঠিক আছে? আহ, কম। আমরা এতটুকুই রাখি। ওরে ভাইরে, আমার পিসি ভোবো করতেছে পুরা। নর্মালি এখান থেকে এটাকে ইয়া নেই, অ্যান্ড এই টেক্সটটা আমরা চেঞ্জ করব, এটাকে আমরা অল, দেখছেন অবস্থাটা? আমরা হচ্ছে অল ক্যাপস দিয়ে দেই, ফন্টটা চেঞ্জ করে দেই হচ্ছে পপিন্সে, অ্যান্ড পপিন্স থেকে এটাকে সেমি বোল্ড দিয়ে দিই। কালারটা হবে হচ্ছে হোয়াইট। আচ্ছা, আমরা হোয়াইট দিলাম, এখানে হোয়াইট লেখাটা ইয়ে হয়ে যেতেছে, তো আমাদের সাইজটা একটু ছোট করতে হবে। আর এই বিলবোর্ড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে কোনো ইয়া নাই, স্পেসিফিক কোনো ফন্ট সাইজ নেই, আপনাদের ফন্ট সাইজটা মতন করে ইউজ করতে পারেন, তবে 2-3টা সাইজের বেশি ইউজ করবেন না, ঠিক আছে? এখন আমাদের এখানের মধ্যে ফোন নাম্বার, তাই তো? ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমরা এখানের মধ্যে আইকন আইনা বসাইতে পারি, অথবা হচ্ছে ডিরেক্ট ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। যেহেতু এটা টেক্সট আছে, টেক্সট ফর্মে আছে, আমরা এটাকে এখানে নিয়ে আসি। অ্যান্ড +880 স্পেস, বা 8 এর স্পেস 0191, জাস্ট এইভাবে একটা ফোন নাম্বার দিতে পারেন, অ্যান্ড হচ্ছে এখানে একটা মেইল অ্যাড্রেস যদি ইউজ করেন, yourmail@gmail.com। এখন মেইল অ্যাড্রেস তো অল ক্যাপস থাকে না, তো অল ক্যাপসটা অফ করে দিব। এবার এটাকে আমরা অ্যালাইন করি, অ্যালাইনমেন্ট ডান। এখানের মধ্যে টেক্সট সাইজ যদি একটু ছোট করেন, ছোট করতে পারেন, পরে আপনি চাইলে এখানে আইকন ইউজ করতে পারেন, মেইলের আইকন অ্যান্ড ফোনের আইকন। আমরা মেইলের আইকন আনতে পারি, কিন্তু আনলে আবার হচ্ছে এখানের মধ্যে ইয়া হবে। আমি জাস্ট নর্মালি দুটা বুলেট পয়েন্ট দিয়ে বুঝাই দিই, এখানে মেইল অ্যান্ড ফোন নাম্বার। অনেকে বুলেট পয়েন্ট দিয়েও ইয়া করে, সমস্যা নাই, করা যায় করলে। এই দুইটাকে এবার হচ্ছে আপনি অ্যালাইন করেন। এখন অ্যালাইনমেন্ট যদি প্রপার না হয়, সেই ক্ষেত্রে অ্যালাইন, এইখানে এই যে 3 লাইন আছে, এটাতে ক্লিক করলে অ্যালাইন টু গ্রাফ থেকে পয়েন্ট টেক্সট অ্যান্ড এরিয়া টেক্সটটা উঠায় দিবেন। উঠায় দেওয়ার পরে দেখবেন কি হয়, উঠায় দেওয়ার পরে দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নেই, তার মানে আমাদের আগেই ঠিক ছিল। পয়েন্ট টেক্সট অ্যান্ড এরিয়া টেক্সট এটা ঠিক রেখে অ্যালাইন করবেন, তাহলে হচ্ছে আপনাদের লাইন ওয়াইজ অ্যালাইন হবে। আগে এই দুইটাকে অ্যালাইন করে নেই, তারপর হচ্ছে এই দুইটাকে অ্যালাইন করে নেই, এবার এটাকে অ্যালাইন করে নেই, অ্যালাইনমেন্ট শেষ। এবার আমরা হচ্ছে এইটা আর এটাকে ধরে এইটাকে অ্যালাইন করে নিই, এটাও অ্যালাইনমেন্ট আছে। তো এই চারটাকে একসাথে ধরে শিফট প্রেস করে আমরা কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দিতে পারি, অ্যান্ড আমরা জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। আর সবগুলো টেক্সট যেন সেম অ্যালাইনমেন্টে থাকে সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে? সেম অ্যালাইনমেন্টে হয়ে গেল, আমাদের এখানে কাজ শেষ। এখানের মধ্যে আমরা একটু ছোট বড় করতে পারি, বা ফন্টটাকে আমরা বড় ছোট করতে পারি, কিন্তু দরকার নাই, যতটুকু আছে থাকুক, প্যারা নেই। এখন এই যে ইমেজগুলো, ইমেজগুলো চাইলে আমরা হচ্ছে এই সাইডে সার্কেল করে দিতে পারি, এই সাইডে সার্কেল করে দিতে পারি। তো আমরা কিছু ইমেজ নিয়ে আসি ফার্স্টে, ক্রোমটা ওপেন করি। ক্রোমটা ওপেন করার পরে আমরা এখান থেকে কিছু ব্যাকে গেলেই আমরা কিছু ছবি পাবো। ধরেন বেডরুম, বেডরুম লিখে সার্চ দিই, আমাদের কিছু ছবি আসবে। আমরা নর্মালি ছবিটা সেভ কপি ইমেজ করে নিয়ে আসি। 1 সেকেন্ড, এটার থেকে এই ছবিটা বেশি ভালো লাগতেছে, এটা একটু লোড নেক। হ্যাঁ হয়েছে, কপি ইমেজ, এখানে জাস্ট কন্ট্রোল-V দিয়ে দেন, ছবিটাকে একটু বড় করে দেন, শিফট আলটা ধরে বড় করবেন, তাহলে ছবির সাইজটা সেম থাকবে। এবার আমরা হচ্ছে রুম লিখে সার্চ দেই,
লিভিং রুম হচ্ছে ওইটার সাথে ম্যাচ করে যদি নেই, এটা ভালো লাগতেছে। কপি ইমেজ, এগুলো যদিও ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে, যখন কোনো বিল বোর্ড, ব্যানার, অ্যাড এইসবের ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট সবকিছুই প্রোভাইড করবে। আর এখানে আর কি আছে দেখি, বেডরুম, বিল বোর্ড, আচ্ছা কিচেন আছে। কিচেন দিলে আমাদের কিচেন কোনটা দেওয়া যায়, আমরা এটা দিতে পারি। এটা দিব না, এটা দিই। এখানে ইমেজটা একটু লোড নেওয়ার পরে, ক্লিয়ার হওয়ার পরে কপি করবে, না হলে হচ্ছে ঘোলা ইমেজটাই এখানে চলে আসবে। এখানে ইয়া করে নিলাম। এখন এই তিনটা ইমেজকে আমাদের হচ্ছে আমাদের এখানে সাইজ করে দিতে হবে, তাই তো? আমরা একটা সার্কেল নেই। সার্কেলের মধ্যে এখানে যাওয়ার পরে আমরা ইমেজটাকে অ্যাডজাস্ট করব এটার সাইজ অনুযায়ী। দুইটাকে অ্যালাইন করি। এটা সরা দিই, এটাকে হচ্ছে অ্যালাইন করি। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে আপ ডাউন পর্যন্ত রাখতে পারি, আর বেশি দরকার পড়বে না। দেন হচ্ছে রাইট ক্লিক, আচ্ছা রাইট ক্লিক করার আগে এটাকে একটা কপি করে নিই, অ্যান্ড এটা অন্য একটা কালার দিয়ে রাখি, কারণ আমাদের হচ্ছে সামনে লাগবে, এই সার্কেলটা লাগবে। আমরা এই দুইটাকে ধরবো, রাইট ক্লিক করবো, জাস্ট ক্লিপিং মাস্ক। আমাদের একটা ক্লিপিং মাস্ক হলো, ইমেজ যদি আমাদের চেঞ্জ করা লাগে একটু উপর নিচ করতে পারি, জাস্ট বেডরুমটাকে বোঝানোর জন্য। অ্যান্ড এটাকে একটা কপি করব, এটাকে নিয়ে আসি, জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে এটার সাথে এটার, এটাকে ধরে অ্যালাইনমেন্ট একটু বড় করি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমাদের সার্কেলের মধ্যে ক্লিপিং মাস্ক হচ্ছে। এবার এটাকে আরেকটা অল্টার প্রেস করে কপি করে এই দুইটারে ফার্স্টে অ্যালাইন করে নিই। এবার এই ছবিটাকে ধরবো, শিফট অল্টার ধরে আমাদের সাইজ অনুযায়ী জাস্ট অ্যাডজাস্ট করে দিব, যেখানে যতটুকু দরকার। আমি একটু লেফট সাইডে নিয়ে যাই, ছবিটা আরেকটু বড় হবে। ওকে, এটাকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, এখন আমাদের তিনটা ছবি আছে এখানে। এই তিনটাকে আমরা একটা একটা শাড়িতে আনতে পারি। এখন শাড়িতে আনার পরেও তো আমাদের হচ্ছে এখানে কাজটা অ্যাকচুয়ালি প্রপারভাবে হইলো না। কেন হইলো না? আমাদের এখানের মধ্যে একটা, যদি আমি এখানে নিয়ে বসায় দেই জাস্ট ছোট করে, দেখতে ভাল লাগবে না। তো আমাদের কাজটা কি করতে হবে, তিনটাতে তিনটা শেপ নেই। ধরেন এটাকে এটার সাথে অ্যালাইন করি, এটাকে এটার সাথে অ্যালাইন করি, এটাকে এটার সাথে অ্যালাইন করি। অ্যালাইন করার পরে তিনটাকে একসাথে, এটা লাগবে না, এই দুটাকে একসাথে ধরি, শিফট প্রেস করে উপর লেয়ারটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট, সামনে আনছি না? এবার এই তিনটাকে একসাথে ধরেন, এটাকে স্ট্রোক লাইনে নিয়ে যান। স্ট্রোক লাইনে যাওয়ার পরে স্ট্রোক লাইনটার ফুল ফাংশন অন করে স্ট্রোকটা বাড়ায় দেন। স্ট্রোকটা বাড়াইতেই থাকি, দেখি কতটুকু পর্যন্ত বড় হয়। আমরা আউটসাইড নিয়ে যাই, এখানে এইভাবে না দিয়ে আমরা 300 দিয়ে দেখি। 300, 350 দিলে মনে হয় হয়। 350 এনাফ। আমরা এটা সিলেক্ট থাকা হচ্ছে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিলে আমাদের স্ট্রোক লাইনটা লক হয়ে গেল। এবার আমরা অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে সবগুলারই, আমরা অ্যালাইনমেন্টটা মোটামুটি করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, দেন কন্ট্রোল জি। কন্ট্রোল জি দেওয়ার রিজন আছে, কারণ এই তিনটাকে আবার তো আমাদের একসাথে ধরে ছোট করতে হবে। যদিও ডিস্ট্রিবিউট করে দেই, ছোট করে আমরা এখানের মধ্যে এই ইমেজগুলোকে প্লেস করব। ইমেজগুলোকে প্লেস করার জন্য এটাকে আরেকটু ছোট করতে হবে। এন্ড এটাকে এইখানে দিব নাকি এখানে, এটাকে একটু ছোট করে দেই, এটাকে উপরে দেই একটু। এন্ড এই তিনটা ইমেজকে হচ্ছে ধরে এইখানে প্লেস করি, এন্ড একটু বড় করে দেই। আমাদের অ্যাপার্টমেন্টের ছবিটা ক্লিয়ার থাকুক, আমাদের মেইন ফোকাস হচ্ছে, মেইন সাবজেক্ট হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট, তাই তো? অ্যান্ড এইখানের মধ্যে কালারের একটা ব্যাপার আছে। এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছি, আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছি বা স্ট্রোক লাইনে যে কালারটা ইউজ করছি, সেই কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। এই কালারটা কালার ম্যাচ করতেছে না। সো কালারটা আমরা কোনটা দিতে পারি, আমরা এখান থেকে একটা কালার পিক করতে পারি। দেখি ব্রাউন কালার দিলে কেমন হয়। ব্রাউন কালার হবে না। উম, আচ্ছা, এখানে কালারটা ধরতেছে হলো গ্রেডিয়েন্টের, গ্রেডিয়েন্টের কালার ধরতেছে। তো আমরা গ্রেডিয়েন্টের প্যানেলটাকেই হচ্ছে একটু দূরে রাখি, একটু নিচে নিয়ে আসি, দেন আমরা কাজটা করি। পরবর্তীতে আবার উপরে নিয়ে আসবো, সমস্যা নেই। আমরা যদি এখান থেকে একটা কালার চুজ করি অ্যান্ড দেন এটাকে জায়গা মতো নিয়ে আসি, চলে।
এইটার কালারটাকেও হচ্ছে একটু অন্য কালার দিয়ে দেখি। আচ্ছা, গ্রেডিয়েন্টের কালারটা না উপরে পড়ে গেছে, যে জন্য সমস্যা। আমরা এই ইমেজ দুইটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দিয়ে দেই। বুঝলাম না কই চলে গেল। আচ্ছা, ফরওয়ার্ডে নিয়ে আসি। ফরওয়ার্ডে আনলাম, কালার ঠিক আছে, এটাকে ধরি। এটাও কি মাল্টিপ্লাই হয়ে আছে নাকি, এরকম করতেছে কেন? ও, নর্মাল দেই, অপাসিটি হচ্ছে 100 করে দেই। ব্রাউন কালারের চেয়ে ব্লু কালারটা কি ভালো ছিল? না, ব্রাউন কালার ঠিক আছে। আচ্ছা, এই তো, এটাকে একটু ড্র্যাগ করে দেই, অ্যান্ড ফন্ট সাইজটাকে একটু আপস্কেল করে দিই, একটু বড় করে দিলাম যাতে এটা একটু হাইলাইটেড থাকে। সো এই তো, আমাদের মোটামুটি যদি বিলবোর্ডের কথা চিন্তা করি বা ব্যানারের কথা চিন্তা করি, আমাদের ব্যানারটা হচ্ছে রেডি। ঠিক আছে। এখন আমরা নর্মালি আমাদের যে আর্টবোর্ডটা ছিল, আর্টবোর্ডের একটা লেয়ার অল্টার প্রেস করে কপি করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট দেই। এটাকে আমরা একটা সলিড কালার দিয়ে রাখি। সলিড কালার দেওয়ার রিজন হচ্ছে, না দিলেও হয়, কালার প্রবলেম নেই, সবগুলোকে একসাথে ধরবো, রাইট ক্লিক করবো, মেক ক্লিপিং মাস্ক। আমাদের বিলবোর্ড আরে, কন্ট্রোলটা টু, কোনোটা কি লক ছিল নাকি? কন্ট্রোলটা টু। আচ্ছা, সব আনলক করে নিলাম, আনলক করে অ্যালাইনমেন্টটা ঠিক রেখে সবগুলোকে ধরবো, ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমাদের এটা একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বিলবোর্ড ব্যানার। এখন এই বিলবোর্ড ব্যানারটারে আমরা হচ্ছে মক আপ করবো। মক আপের জন্য আমরা যদি নর্মালি ইয়াতে যাই, নতুন একটা ট্যাব ওপেন করি, বিলবোর্ড মকআপে যাই। এখন বিলবোর্ড মকআপ অনেকগুলাই আছে, এখান থেকে আগে দেখি আমাদের জন্য কোনটা পারফেক্ট হয়। মকআপ ট্রিতে আছে, মকআপ ট্রিটা একটু ওপেন করি। এটা রোড সাইডের মকআপ, এটাও হইতে পারে সিটি বিলবোর্ড। আমরা যে কোনো একটা মকআপ আমাদের পছন্দ মতো নিতে পারি আর কি। গুড মকআপে যাই, এই মকআপটা মোটামুটি ঠিক আছে। এখান থেকে এটাকে যাব, ডাউনলোড মকআপে দিব। আচ্ছা, এটা ডাউনলোড হোক, 1 মিনিট লাগবে। যদি না হয়, কন্টিনিউ ডাউনলোডিং মকআপ দিয়ে যদি দেখি কিছু হয় কিনা, যে একটু ওয়েট করতে হবে। আর এর ফাঁকে আমরা অন্য মকআপও ডাউনলোডের ট্রাই করি, যেটা আগে হয় সেটাতে আমরা কাজটা করব। ইউজিং পিক্সেল, ক্লিক হিয়ার টু ডাউনলোড ম্যানুয়ালি। ডাউনলোড শুরু হয়েছে, হ্যাঁ, ডাউনলোড দুইটাই শুরু হয়েছে, না একটা শুরু হয়েছে কে জানে। আচ্ছা, রোড সাইড সিটি বিলবোর্ড মকআপ একটা হইলেই হবে, প্যারা নাই। আমাদের মকআপ করা দিয়ে কথা। এটা ডাউনলোড হচ্ছে, হোক। এটা কতক্ষণ লাগবে কে জানে। এই বিলবোর্ড মকআপে আমাদের কাজ হবে না। এইটাতে হইতো, কিন্তু এটা তো হচ্ছে সিটি বিলবোর্ড মকআপ পিএসডি, নিচে যাই, রিডাউনলোড। ডাউনলোডের সাইজ কত বড় এটার? দাঁড়ান, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। 55 MB কতটুকু হয়েছে? প্রায় 46 MB হয়ে গেছে, হয়ে যাবে, দুইটাই হয়ে যাবে, সমস্যা নেই। অ্যান্ড মক আপটা না, চেষ্টা করবেন কি আপনারা হচ্ছে একটু ফ্রি টাইমে কিছু ভালো ভালো মক আপ খুঁজে খুঁজে ডাউনলোড করে রাখবেন, কারণ সঠিক টাইমে সঠিক মক আপ না পাওয়া গেলে কাজ করতে সমস্যা হয়ে যায়। আচ্ছা, মক আপ এটা ডাউনলোড হয়েছে, যেটা হয়েছে এটাতে আমরা ওপেন করি। এমনিতে মক আপ কি সবাই করতে পারেন? একটু চ্যাট বক্সে জানান। আচ্ছা, এটা হয়েছে, এটাতে আমরা জাস্ট হচ্ছে এটা, এই ইমেজটাকে আই অফ করে দিলাম, এই ডিজাইনটাকে হচ্ছে গিয়ে এখানে ডবল ক্লিক করব। এইখানের মধ্যে আমরা আমাদের বিলবোর্ডটাকে নিয়ে আসব। ইলাস্ট্রেট রয়েছে, এটাকে ধরি, কন্ট্রোল সি দেই, এখানে যাই, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে অন্যটা চলে আসছে, না হইলে এটারে ধরে এনে বসা দিই এখানে। বেশি বড় ডিজাইন তো, ঝামেলা। আচ্ছা, যদি এখানে এরকম ঝামেলা ক্রিয়েট হয়,
এটা যদি বেশি ঝামেলা হয়ে যায় তাহলে হচ্ছে এটার আগে ইমেজ সেভ করব। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ডেস্কটপের মধ্যে আমরা এটাকে হচ্ছে জাস্ট একটা নাম দিয়ে ইউজ আর্টবোর্ড দিয়ে আমরা জাস্ট এক্সপোর্ট দিয়ে দিই। আগে সেভ করে নিই, পরে যা কাজ করার করব। ইরর অকার্ড কিসের জন্য? ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিই। 300 লাগবে না আমার, 72 হইলেই হবে। বিকজ আননোন ইরর হাউ, আল্লাহ মাবুদ জানে আজকে কি হইছে। কন্ট্রোল সি, কন্ট্রোল, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট দিই, ওকে, আসছে, ফাইনালি আসছে সে। তো আমরা হচ্ছে এটার সাইজটা ম্যাচ করবে না, স্বাভাবিক বিষয়, আমরা সাইজটারে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের সাইজটা ম্যাচ করবে না এটার, যেটার মকআপটা আমরা ডাউনলোড করছি এটার মকআপটা হচ্ছে গিয়ে বড়। সাইজটাকে অ্যাডজাস্ট করে নিই। জাস্ট অ্যাডজাস্ট করে কন্ট্রোল এস দিয়ে দেন। এই পাশে খালি আছে কারণ এই পাশে আমাদের ডিজাইনটা নাই, কারণ আমাদের ডিজাইনটা হচ্ছে এটার উইথ অনুযায়ী না। সো এই জন্য হচ্ছে এটা এইভাবে। এখন আমি যদি জুম করি, আমাদের বিলবোর্ডটা এইভাবে প্লেস হয়েছে। ঠিক আছে, এখন যদি অন্য একটা মকআপ দেখি তাহলে ভালো হইতো। অন্য একটা মকআপ কি ডাউনলোড হয়েছে কিনা দেখি, তাহলে ওইটাতে একটু ট্রাই করে দেখতে পারি। হুম। এটার মধ্যেও যাব, আমরা হচ্ছে দেখবো যে ডিজাইন কোথায় লেখা, এই যে ডিজাইন লেখা এটাতে যাব। এই যে আমাদের ডিজাইনের একটা বক্স আছে স্মার্ট অবজেক্ট, এটাতে ক্লিক করি। এটাতেও কন্ট্রোল ভি দিয়ে দেই, স্মার্ট অবজেক্ট, ওকে। এটা তো সাইজে একটা ইস্যু আসবে, এটা তো সাইজের একটা ইস্যু আসবে কারণ হচ্ছে আমাদের ডিজাইনের সাইজ আর মকআপের সাইজটা সেম না। তো আমরা এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে দিয়ে আমরা অ্যালাইন করে দিই। কন্ট্রোল, আগেরটা আই অফ করে দিব, দেন কন্ট্রোল এস দিই, দেখি কতটুকু কি হয়। আচ্ছা, এটা দুই সাইডে ব্ল্যাক হয়ে আছে। এখন আপনি যদি চান যে এটার দুই সাইডেও কালার দিবেন, আপনি জাস্ট কন্ট্রোল ডিলেট দিয়ে দেন, আই অন করে দিয়ে কন্ট্রোল ডিলেট দিয়ে দেন, কন্ট্রোল এস দেন, তাহলে দুই সাইডে হোয়াইট কালার চলে আসবে। কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নাই, আমাদের বিলবোর্ডের সাইজ যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে সমস্যা। আর এখানের মধ্যে দেখেন কিছু এফেক্টস ইয়ে আছে, লাইট ইফেক্ট আছে, আপনি চাইলে লাইট ইফেক্ট গুলো কমায় দিতে পারেন, তাহলে হচ্ছে অ্যাকুরেট আসবে। এফেক্টসটা থাকুক, লাইটটা থাকুক, এটা এটা কমায় দিই, এই আর কি। এই হচ্ছে গিয়ে বিষয়। আপনারা এইভাবে চাইলে আপনারা মকআপ ক্রিয়েট করতে, মকআপ ইয়া করতে পারেন আর কি, সেট আপ করতে পারেন। এখন আরো কিছু মকআপ থাকতো তাহলে হচ্ছে ভালো হতো। আমার পিসিতে বর্তমানে তেমন কোনো ডাটা নাই, দ্যাটস ওয়াই হচ্ছে ইস্যু। আমি না হলে হচ্ছে মকআপ একটু ইয়া করে দেখাইতে পারতাম। এটা দেখি, এই মকআপটা হইতে পারে। এতগুলো যখন ডাউনলোড করছি, এটা ডাউনলোড করলে কিছু হবে না, আমরা এটাও ডাউনলোড করে নিই। 13 মিনিট লাগবে, বাবারে বাবা। আচ্ছা, মকআপের বিষয়টা কি বুঝতে পারছেন কিভাবে করবেন? তাহলেই হবে। মকআপের ডাউনলোড করে পরেরটা পরে দেখা যাবে, কিন্তু এখন বুঝতে পারছেন কিনা সেটা একটু জানা দরকার, একটু জানাবেন। সবাই ক্লিয়ার? মাত্র একজন বললেন, জুবাইর ভাই খালি রেসপন্স করলো, বাকি সবাই কি ঘুমায় গেলেন নাকি ক্লাসের মধ্যে? আচ্ছা। হুম। আচ্ছা ভাইয়া আছেন, ঠিক আছে, বুঝতে পারছেন যে জানেন মোটামুটি। আচ্ছা, নাজমা আপু চেষ্টা করলে পারবেন, সমস্যা নেই। অ্যান্ড ফ্রি টাইমের মধ্যে মকআপ ডাউনলোড করবেন, ফন্ট ডাউনলোড করবেন, যেই ফন্টগুলো ভালো লাগে ডাউনলোড করবেন। ফন্ট ইনস্টল করেন না, কারণ ফন্ট ইনস্টল করে পরবর্তীতে নিজে ডিজাইন করতে গিয়ে নিজেই কনফিউজ হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি আমি কোন ফন্ট ইউজ করব। আচ্ছা, এখানে বিলবোর্ডের যে একটা বিষয় আসছে বা অ্যাড ডিজাইনে যখন একটা প্রশ্ন আসছে, প্রসঙ্গ আসছে, এখানের মধ্যে আমাদের মেইন প্রবলেমটা শুরু হয় কোন জায়গা থেকে? কালার। আমাদের মেইন প্রবলেমটাই শুরু হয় কালার থেকে। কালারের জন্য দুইটা সলিউশন আছে, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা সলিউশন আছে। তিনটা সলিউশন কিরকম, এটা আমরা এখন অ্যাড ডিজাইনের জন্য ধরি।
এখন ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে এসে বললাম যে আমার একটা প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্টটা হচ্ছে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস হইতে পারে, সফট ড্রিঙ্কস হইতে পারে, এন্ড আমাকে একটা সোশ্যাল মিডিয়া অ্যাড বানায় দেন, সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট বানায় দেন বা একটা অ্যাড ডিজাইন বানায় দেন। ভাই তো এই বিলবোর্ডও কিন্তু একটা অ্যাড ডিজাইন, ঠিক আছে? তো অ্যাড বানায় দেন। তো এখন আমরা কি করব? আমরা ফাইল থেকে নিয়ে যাব। যদি এটা সোশ্যাল মিডিয়া পোস্ট হয়, বিষয়টা ভালো মতন বুঝুন, যদি এটা সোশ্যাল মিডিয়া পোস্ট হয়, তা নর্মালি আমরা হচ্ছে পিক্সেল থেকে 2000 ইন্টু 2000 আর্টবোর্ডের সাইজটা নিতে পারি, এনাফ। কিন্তু যদি এটা হয় হচ্ছে আমরা ফেসবুক অ্যাডসের জন্য ইউজ করবো বা কোনো অ্যাডের জন্য ইউজ করবো, তাহলে রেশিওটা হচ্ছে 5:4, সরি 4:5। এখানে উইতে হবে হচ্ছে 4 অ্যান্ড হচ্ছে হাইটে হবে 5। এখন রেশিওটা এইভাবে হবে। এখন এইভাবে কিভাবে? ধরেন আমার উইতে হচ্ছে 5000, সরি উইতে হচ্ছে 4000, এটা হইলো কত 4, তো হাইটে কত হবে 5000, হইলো 4:5 হইলো। সো এইভাবে করবেন। এখন এইভাবে যদি কমাইতে যাই, ডিভাইডেড বাই ধরেন 2 দেই, এটাও ডিভাইডেড বাই 2 দেই, কারণ এটা নাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, 2000 × 2500, এই সাইজটা পারফেক্ট। আমরা জাস্ট এখান থেকে কালার মোডটা 8 GB নিয়ে নিব। আমাদের কোনো ব্লিড এরিয়ার কোনো প্রয়োজন নাই, ব্লিড এরিয়া 0, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট, কালার মোড হবে 72 স্ক্রিন, জাস্ট হচ্ছে 8 GB কালার মোড আর কি। সো এটা আমাদের অ্যাকচুয়ালি পোস্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন বা যে কোনো কিছুর ক্ষেত্রে। সো আমরা এখানে একটা নেই, আর্টবোর্ড নেই, কত 2000 × 2500 পিক্সেল, 2500 পিক্সেল নিলাম। আমাদের কিন্তু ব্লিডের দরকার নাই, যদি ডিজিটাল মিডিয়ার জন্য হয় আমাদের কিন্তু কোনো ব্লিড এরিয়ার দরকার নেই। সো আমরা অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে পাথ, পাথ থেকে চলে যাব হচ্ছে অফসেট পাথ, মাইনাস ফিগারে চলে যাব হচ্ছে কত পিক্সেল দিবেন। আপনি 200 পিক্সেল বা 150 পিক্সেল পর্যন্ত দিতে পারেন, ঠিক আছে, 150 পিক্সেল পর্যন্ত। ও এখানে মাইনাস হবে, আমি প্লাস দিয়ে দিছি, -150 পিক্সেল হইলো। ওকে দেন Ctrl+5। আমাদের এই তো আর্টবোর্ড। এখন আমাদের প্রশ্ন আসতেছে কালার। এখন কালারের জন্য গেলে আমরা যদি সফট ড্রিঙ্কস পিএনজি লিখে সার্চ করি, আমাদের কাছে তো কোনো সোর্স নাই, এই জন্য আর কি লেখা, নাহলে আপনাদেরকে তো ক্লায়েন্ট সব দিয়েই দিবে। পিএনজি লিখে সার্চ দেই, অলে যাই, অলে যাওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে পিএনজি ক্যান, ক্যান লিখে সার্চ দেই। ধরেন আমরা স্প্রাইটেরই কোনো একটা ব্র্যান্ডিং করতেছি বা স্প্রাইটেরই কোনো একটা অ্যাড করতেছি, তো এটা একটু লোড ভাইয়া নিক, ভাইয়া পিএনজিটা একটু লোড নিলে একটু খাবারের বড় দোকানে হইলে নিয়ে করা আমাদের জন্য যাবে? ভালো, বা ভিজিট দিয়ে একটা নিয়ে আসি। বুঝলাম না, কোন ওয়েবসাইটে কি আজকে কাজ করতেছে না, নাকি নিয়ম নিয়ে নিছে যে আজকে করবো না কাজ? কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়? সফট ড্রিঙ্কস ক্যান লিখে সার্চ দিই, ট্রান্সপারেন্ট অটোমেটিক চলে আসবে। ইভেন্ট ব্লাস্টে যাই, এটা তো মকআপ, মকআপে কাজ হবে না। আমরা এখান থেকে টুল থেকে কালার ট্রান্সপারেন্ট, এটা কি পিএনজি আছে? হ্যাঁ এটা পিএনজি। সেভ ইমেজ অ্যাজ দেই, সেভ, সেভ করলাম। আমরা ইলাস্ট্রেটরে যাই, ফাইল, প্লেস, এই যে ক্যানটা যে আমরা নিয়ে আসলাম, এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাকচুয়ালি কি দিব? আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি রাখলে ভালো হয়? আমরা নর্মালি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আইড্রপার টুল বা গ্রেডিয়েন্ট টুল দিয়ে যেটা করতে পারি, গ্রেডিয়েন্ট টুল না, আমরা আমরা ধরুন গ্রেডিয়েন্ট নিব না, আমরা সলিড কালার দিয়ে করি কাজটা। ফিল কালারটা অফ করে দিই, সরি স্ট্রোক কালারটা অফ করে দিই। আমরা নর্মালি এই
এইখান থেকে ডিপ একটা কালার নেই, এই একটা ব্লু কালার নেই, জুম করলেই কালারটা পেয়ে যাব। আচ্ছা, নিলাম। এখন আমাদের হচ্ছে এইখানের মধ্যে এটাকে মিডল অ্যালাইন করলাম। এখন এইখানের মধ্যে আমাদের প্রোডাক্টটা কেমন লাগতেছে, একটু মরা মরা লাগতেছে, তো আমাদের এখানে কি করা উচিত? আমরা এখানে নর্মালি একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিব। ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য আমরা হচ্ছে একটা সার্কেল নিতে পারি। আচ্ছা, স্কোয়ার নিলাম কেন, আমরা সার্কেল নিব। আমরা একটা সার্কেল নিতে পারি। সার্কেলটাকে নেওয়ার পরে একটু সাইডে রাখি। এখান থেকে সবচেয়ে লাইট কালার কোনটা আছে? লাইট। তো জুম করলেই আপনি লাইট কালারটা পেয়ে যাবেন। এই যে এইটা হচ্ছে সবচেয়ে লাইট কালার, এটা নিলাম। এটা হইল, এটাকে নেই। অ্যান্ড স্প্রাইটের ক্যানটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিগিন ফন্ট নিয়ে আসি। এখন এখানে কি কালারটা কি প্রপার ভাবে বসলো? কেমন লাগতেছে না? এইবার আমাদের হচ্ছে মেইন কাজ, আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করি, ব্যাকগ্রাউন্ডটাকে ধরি, ইফেক্ট থেকে স্টাইলাইজ ব্লার, গাউসিয়ান ব্লার দেই, ওকে দেই, এটাকে বড় করে নেই। আচ্ছা, বড় করলে জিনিসটা খারাপ দেখা যাইতেছে, তো জাস্ট ডিলিট করে দিই। আরে ধরু, কি হলো? আজকে কি হইতেছে আমার পিসির, বুঝলাম না কাহিনী। আচ্ছা, আমাদের এখানে গ্রেডিয়েন্টই নিতে হবে, কিছু করার নেই। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ধরি, ধরে আমরা নর্মালি হচ্ছে গিয়ে একটা কালার কোডও কপি লাগবে, সো আমরা এটাকে ধরে এটার কালার কোডটাকে নিয়ে নিই। দুইটা কালার কোড গেল। এবার এটাকে এটাকে ধরি, গ্রেডিয়েন্টটা অন করি, আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট নেই। এই হোয়াইট কালারের মধ্যে আইড্রপার দিয়ে এই কালারটা, অ্যান্ড এইটাতে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিই। এই কালারটা নেওয়ার পরে এখন আমাদের হচ্ছে সব কাজ শুরু। ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, গ্রেডিয়েন্ট টুলে যাব, এটা রেডিয়াসটাকে কমাবো ফার্স্টে। এটা রেডিয়াসটাকে কমাবো, এটাকে ধরে আমরা জাস্ট একটু পজিশনটাকে চেঞ্জ করে দিব। যদি চাই একটু বড় করতে পারি, বড় করলাম, একটু ইয়াটাকে বাড়ায় দিই। তো আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসছে না, আমাদের কিন্তু এক্সট্রা ভাবে কোনো কালার চুজ করতে হয় নাই। ঠিক আছে, এখন আমরা এটার পজিশন চাইলে একটু আগ পিস করে নিতে পারি, সমস্যা নেই। এটাকে একটু বাড়াইতে পারি, দাঁড়ান, এটাকে একটু আগ পিস করে নিলে, আরে ধুর, একটা গ্লোয়িং একটা ইফেক্ট আসলো। ঠিক আছে, এইবার আমাদের শ্যাডোর ব্যাপার আছে। শ্যাডোটা আমরা হচ্ছে এখান থেকে একটা নর্মাল একটা সার্কেল নেই, সার্কেল নিলাম, একটু লাগাই রাখি, সমস্যা নেই। এটাকে আমরা হচ্ছে করব ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার করলাম, ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লার, একটু রেডিয়াসটা কমায় দিই, ওকে দিয়ে দিই। এখানে একটা ব্লার ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, এন্ড এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলে এই জিনিসটা এইভাবেই থাকবে, এই শ্যাডোর মতনই থাকবে। এখন আপনি চাইলে এটার অপাসিটি কমায় দিতে পারেন, কোনো সমস্যা নেই, অপাসিটি কমায় দিতে পারেন। এই হলো গিয়ে ব্যাপার। এখন এই কাজটা তো করলাম, এখানের মধ্যে হচ্ছে আপনি যে কোনো টেক্সট বা যা কিছু আছে বসাইতে পারেন। স্প্রাইটেড, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে ফটোশপেই ভালো। তো এখানের মধ্যে যদি স্প্রাইট ট্যাগ লাইন লিখে সার্চ দেই, ইমেজ, সরি, ইমেজে যাই, ওবেদা ট্রাস্ট, এটা হচ্ছে স্প্রাইটের ট্যাগ লাইন, কপি দেই, ইলাস্ট্রেটরে কন্ট্রোল V দেই। এটাকে আমরা হচ্ছে একটু বোল্ড ফন্টে নিই। আমার কাছে এখন ফন্টের সিলেকশন একটু কম আছে, তো আমার কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি হচ্ছে একটু কাজটা করার ট্রাই করি। কেটে দিলাম। এখানের মধ্যে আমি ইয়াটা স্পেসিংটা 50 করে দিই, অল ক্যাপস করে দিব। নর্মালি এখান থেকে জাস্ট একটু অ্যাঙ্গেল করে দিই। আচ্ছা, নর্মালি এটার আগে সোজা রাখি, তারপর অ্যাঙ্গেল করা যাবে, সমস্যা নেই। সবগুলোকে ধরি, ডিস্ট্রিবিউট করে দেই,
রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, অ্যান্ড এটাকে হচ্ছে জাস্ট একটু অ্যাঙ্গেল ওয়াইজ ঘুরে দিই, ঘুরে জাস্ট নর্মালি রাখি, একটু বড় করে দেই যাতে করে আমাদের ফাইনাল ইয়া পর্যন্ত থাকে। এই তিনটা দরকার নেই, এই তিনটা বেশি। অ্যান্ড এইগুলাকে ধরে আমাদের হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত অ্যাডজাস্ট করতে হবে, অ্যান্ড প্রয়োজন আমরা বাড়াবো কমাবো সমস্যা নেই। যেমন এখানে এটা এটা দরকার নেই, বেশি বড় হয়ে যেতেছে, ডিলেট। আচ্ছা, এখানে আমাদের একটা মিস্টেক আছে। মিস্টেকটা হচ্ছে একটু ঘুরে দেই, এই দুটাকে কাটি, এটাকে ছোট করি, এটাকে ছোট করলাম। আমরা এই দুইটাকে ধরে এডিট, সরি, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখান থেকে আমরা চলে যাবো স্পেসিফাইড স্টেপস। আমরা যদি হচ্ছে বাড়ায় দেই, ওকে দেই, অবজেক্ট, ব্লেন্ড, মেক। আচ্ছা, এখানে স্পেসিফাইড স্টেপস বেশি হয়ে গেছে, অবজেক্ট থেকে আমরা হচ্ছে ব্লেন্ডে যাই, আবার ব্লেন্ড অপশনস, ব্লেন্ডটা কমায় দেই। এখন আমরা দেখতে পারবো যে আমাদের হচ্ছে কতগুলো স্টেপ লাগে। ঠিক আছে, এটা দিয়ে, আচ্ছা আমাদের এতটুকু এনাফ, এতটুকু এনাফ। ওকে দেই, অবজেক্ট এক্সপান্ড করে দেই, অ্যান্ড এগুলোকে আমরা অ্যালাইন, শিফট কন্ট্রোল জি দিয়ে এগুলোকে ধরে আমরা হচ্ছে জাস্ট একটা অ্যালাইন করে দিই, কন্ট্রোল জি। এটাকে ছোট করি, এখানে রাখি, একটু ছোট করলেও তেমন কোনো ক্ষতি হবে না, একটু উপরের দিকে রাখি, কালারটা হয়ে যাবে হোয়াইট। সবগুলোকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। অ্যান্ড এই কালারটাকে আমরা যেটা করতে পারি, আমরা এখানের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিব। আমরা এখান থেকে এটাকে করে দিব মাল্টিপ্লাই, সরি স্ক্রিন করে দিতে পারি, স্ক্রিন 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 স্ক্রিন, অপাসিটিটা একটু কমায় দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা 3D একটা ইফেক্ট চলে আসবে। 40 করে দিলাম। আচ্ছা, এখানে এটা হচ্ছে না, ওভারলে। আচ্ছা, ওভারলেটা পারফেক্ট। এখানে আমাদের এখানে কিন্তু একটা থিম পড়ে গেল। এখন আরো কিছু যদি অ্যাড করতে চাই, এখানে মধ্যে বড় কোনো টেক্সট বা কিছু, নর্মালি যাই একটু এখান থেকে ডিটেলস নিয়ে আসি, স্প্রাইট অ্যাডস, টেক্সট, সার্চ দেই, স্প্রাইট ফিজি ট্রেইনস টেক্সট। আচ্ছা, আমাদের এইটারও দরকার আছে, এই লোগোটারও দরকার আছে, লোগোটার একটু কপি করা লাগবে। লোগোটা না থাকলে তো স্প্রাইটের কোনো ভ্যালু হইলো না। আমরা এটা জাস্ট কপি করে নিব, ইলাস্ট্রেটরে যাব, কন্ট্রোল ভি দিব। এখন আমরা কি করব, ইমেজ ট্রেস, তাই না? উইন্ডো থেকে চলে যাই হচ্ছে ইমেজ ট্রেসে। ইমেজ ট্রেস থেকে এখান থেকে আমরা দিব হচ্ছে অনলি 3 কালার, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ইগনোর হোয়াইটটা দিয়ে দিব। পাথটা ক্লিয়ার করে দেই, কর্নারগুলো শার্প করে দেই, নয়েজটা 0 করে দেই। ওকে, যাই হোক সমস্যা নেই, আমরা এক্সপান্ড করে দিতে পারি। এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে অনলি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে সরায় ফেলি। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে দেই, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল সবকিছু। এটাও ডিলিট করে কিরে ভাই, আনগ্রুপ করে নিই, এটাকে ডিসিলেক্ট করে দেই, ডিলেট। এবার এইটারে আমরা হোয়াইট কালার দিতে পারি, এটা তো সবার উপরেই আছে, প্যারা নাই। তো আমরা হচ্ছে এটাকে এই পাশে অ্যাডজাস্ট করে দিই। ওকে, আমরা লোগো বসায় ফেললাম। এবার আমাদের দরকার হচ্ছে এটার অ্যাডভার্টাইজের, ওরে ডাউনলোডের অপশন ছিল, কি করলাম আমি এটা। আচ্ছা, আমাদের টেক্সট দরকার, টেক্সট টেক্সট টেক্সট, অ্যাড টেক্সট। বাস, স্প্রাইটের অ্যাডসে যাই, সার্চ করে দেখি কি অ্যাড আছে। আচ্ছা, টার্ন আপ রিফ্রেশমেন্ট, আমরা এখানে যাই, আহ, এখান থেকে এতটুকু ইয়া করে আমরা টেক্সটটা নিয়ে আসি, কপি টেক্সট।
আচ্ছা, টেক্সটটা কপি হয়েছে, আর লাগবে না, কন্ট্রোল ভি দেই, দেখি। হোয়েন মেক্স মেল্ট টার্ন আপ রিফ্রেশমেন্ট, ওকে। রিফ্রেশমেন্টটা আলাদা টেক্সট, এটাকে আমরা আলাদাই আনি, এটা কাটি। টার্নস আপটা হচ্ছে আলাদা টেক্সট, এটাকে আলাদাই রাখি। আমাদের তিনটা টেক্সট লাগবে, ঠিক আছে। এন্ড আমরা হচ্ছে এটা যেখানে আছে থাকুক, প্যারা নাই, আমরা হচ্ছে এটার মধ্যে একটু কারেকশন লাগবে। আমরা গাইডলাইনটাকে হচ্ছে লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। লেয়ারটা আনলক করলাম, কন্ট্রোল জি দিয়ে এটাকে একটু নিচে নিয়ে আসি। And একটু নিচে আনার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ধরে গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করতে হবে, কারণ গ্রেডিয়েন্টটা একটু মিডলে চলে গেছে, উপরে চলে গেছে। আচ্ছা, ওকে। রিফ্রেশমেন্টে যাই, এখান থেকে আমরা হচ্ছে ধরেন পপিন্সই নেই। পপিন্সের মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, সেমি বোল্ড না, এখানে নিয়ে আসি, একটু বড় করে দেই, টেক্সটটা দিয়ে দিই হচ্ছে হোয়াইট। আচ্ছা, মেল্টিং টেক্সট নিয়ে আসি, একটা ফন্ট ডাউনলোড করি। মেল্ট ফন্টে যাই, মেল্টিং ফন্ট এখান থেকে কোনটা নেওয়া যায়, কোনটা কোনটা, ইমেজে যাই, দাঁড়ান। এত ভেক্টর, এতে কাজ হবে না আমাদের। অল মোডে যাই, মেল্ট ফন্ট, এগুলোতে একটু দেখি যে কোনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কাজে লাগে। উম, কাজের সময় ফন্ট পাওয়া যায় না। আচ্ছা, এটাই নি, এটা ইউজ করি। এটাকে হচ্ছে ধরে রাইট ক্লিক, আরে কপাল, ডেস্কটপে নিয়ে ফালাই এটারে। এই সবগুলোকে ধরে রাইট ক্লিক, শো মোর অপশন, ইনস্টল ফর অল ইউজার্স, নর্মালি ইনস্টল হয়ে গেছে। এটা নাম হচ্ছে কি, নকটেরা। জাস্ট কাটি ফন্টের থেকে, এন ও, এই যে চলে আসছে। আউটলাইন না রে ভাই, আউটলাইন না। আচ্ছা, নকটেরা এটা যাই হোক, এটা আউটলাইন হয়ে গেল, এটারে এটারে ফিল কালার বানানো যাবে, সমস্যা নেই। আমরা হচ্ছে ইউনাইট করে দিয়ে, ও সরি, আমরা হচ্ছে এটা ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এটারে ডিভাইড করে দিয়ে ইউনাইট করে দিই। ডিভাইড করছি যখন, হুম, আমরা এখান থেকে যেটা করতে পারি, শুধু ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করতে পারি। ব্ল্যাক কালারটারে সিলেক্ট করার জন্য আমাদের যেটা কাজ, ব্ল্যাক কালারটারে ক্লিক করব, কন্ট্রোল এক্স দিতে পারি, আর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে দিতে পারি। এখানে কিন্তু একটা ফন্ট আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই যে এখানে উপরে নিলে দেখতে পারবেন যে এখানে অলরেডি একটা ফন্ট আছে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, এটারে হোয়াইট কালার দিয়ে নেই, হোয়াইট কালার দিয়ে নেই। অ্যান্ড এইটার কালারটা, আরে এক্স করার আগে তো বোঝা উচিত ছিল একটু। এটারে কালার দিয়ে দিই হচ্ছে গিয়ে ধরেন এইটার কালার। এটার কালার না হলে এটার একটা কপি নিয়ে নিই আগে। আচ্ছা, কালার এখানে বোঝা যাবে না,
আরে কাজ আগাইতেছে না, কাজ যে কি করতেছি আল্লাহ মাবুদ জানে। জুম করে নেই, এটাকে ধরি, কন্ট্রোল জি দিয়ে নেই, কন্ট্রোল এক্স দেই, দেন কন্ট্রোল ভি। ওকে থাকুক। এটারে ধরি, এই উপরেরটা দরকার, উপরেরটা আমরা দিয়ে দিই হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার থাকুক। এইবার এই মেল্টিং ফন্টে কালার দিয়ে দিই হচ্ছে এইটারটা। এবার এই দুইটারে ধরে অ্যালাইন করি, অ্যালাইন করা শেষ, এবার উপরে নিয়ে যাই, দেখি কি অবস্থা হয়েছে। এ তো জঘন্য কন্ডিশন। এটা ব্ল্যাকই ঠিক ছিল। শিফট কন্ট্রোল জি, এন্ড আমরা হচ্ছে এইটারে নিয়ে আসি এইখানে একটা কপি, এন্ড এইটার কালারটা ফার্স্টে আমাদের ডিসাইড করতে হবে, ওভারলে থেকে নর্মাল, এন্ড কালারটা মেইনলি, এটা তো হোয়াইট কালারই ছিল না, এই জন্যই সমস্যাটা করছে। আচ্ছা এটা হোয়াইট কালারই থাকুক, প্যারা নেই, ডিলেট। আমরা এইটার কাজটা উপরে নিয়ে করি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা ইজি হবে। উপরে যে নিব, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, কন্ট্রোল জি করে দিই, গ্রুপ। তাহলে এখানে টোটালে দুইটা গ্রুপ আছে, এক, কন্ট্রোল জি। কি হইতেছে রে ভাই, মেজাজটা লাগে না খারাপ এখন? কন্ট্রোল, এক সেকেন্ড, শিফট কন্ট্রোল জি, দেন হচ্ছে আমরা এইটাকে ধরি, কন্ট্রোল জি, দেন এই সবগুলোকে ধরি, শিফট প্রেস করে, শিফট প্রেস করে শুধুমাত্র ব্ল্যাক কালারটাকে ডিসেলেক্ট করে দিই, কন্ট্রোল জি। এইবার হবে, এইবার যাবা কোথায় চাদু? আচ্ছা, এইবার আমরা এটার উপরে নিয়ে গিয়ে কাজ করব। মেল্টিং, কন্ট্রোল জি দিয়ে আমরা আগে এটা অ্যালাইন করে নিই মিডলে। আচ্ছা, এইবার এই ব্ল্যাক, শিফট কন্ট্রোল জি দিয়ে শুধু ব্ল্যাক কালারটাকে ধরি, আমাদের কালারটা হয়ে যাবে, এটারে হোয়াইট কালার করে দিই, হোয়াইট কালার করে দিই, এখান থেকে আমরা করে দিব হচ্ছে ওভারলে, ওভারলে করে দিই, অপাসিটি একটু কমায় দিই, অপাসিটিটা 50-40% করে দিই, 40% করে দিই, এন্টার দিয়ে দিই, শেষ, ডান। আমাদের এখানের মধ্যে একটা এক্সট্রা একটা কালার চলে আসছে, এই যে এক্সট্রা কালার চলে আসছে। অপাসিটিটা ঠিক আছে, সমস্যা নাই, চলবে। হোয়েন মিক্স মেল্ট, এখানের মধ্যে কিছু ইরর আছে, দেখেন এই যে এই ফন্টের মাঝখানে এই লেখাগুলো আছে, এই লেখাগুলো, এই শেপগুলো আমাদের ডিলিট করতে হবে। কিছু শেপ কাস্টমাইজ না করলে সমস্যা, জিনিসটা দেখতে মনে বোঝানো ইয়া করতেছি। আচ্ছা আমি একটা ভুল করছি, ভুলটা হচ্ছে গিয়ে আমার যেইটা হচ্ছে ওভারলে করার দরকার সেইটার ওভারলে না করে আমি অন্যটার ওভারলে করছি। ওভারলে, অপাসিটি হচ্ছে কমায় দিই, যাক। আচ্ছা এটা ঠিক আছে, রিফ্রেশমেন্ট, এটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই, টার্ন আপরে হচ্ছে আমরা পপিনসে নিয়ে গিয়ে মিডিয়াম 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 মিডিয়াম, সেমি বোল্ড, রাইট। আজকে সম্পূর্ণ কিছু উল্টাপাল্টা কাজ করতেছে, বুঝলাম না কাহিনী। আচ্ছা, রিফ্রেশমেন্ট, তো রিফ্রেশমেন্টের মধ্যে আমরা হচ্ছে এইটারে ওভারলে করে দিয়ে দেখি, বা হচ্ছে স্ক্রিন, ওভারলে, এটা ওভারলে করে দিছি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটারে হচ্ছে ডিরেক্ট রেগুলার করে ফেলি, নর্মাল, স্ট্রোক, স্ট্রোকটা থেকে বাড়ায় দেই, ইনসাইড আর আউটসাইড, স্ট্রোকটা কমায় দিই, 3 পিটি মোর দ্যান এনাফ, না একটু কমবে, 1 to 2, 1, 1ই ঠিক আছে। রিফ্রেশমেন্ট অ্যান্ড স্ট্রোকের অপাসিটিটা আমরা হচ্ছে আর একটু কমা দিব, ট্রান্সপারেন্সি থেকে স্ট্রোকের অপাসিটিটাও কমায় দিই, আমরা 50% করে দিই, 60% এনাফ, হালকা পাতলা বোঝা যাবে, শেষ। এবার টার্ন আপ, টার্ন আপটারে কি করা যায়, টার্ন আপটারে হচ্ছে ধরেন
অ্যারো করে দেই। অ্যারো না, সেম এজ এইটার মতনই করে দিব। স্ট্রোক লাইন হয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এইটার কালারটা হবে হচ্ছে গিয়ে হোয়াইট, হোয়াইট কালার দিয়ে ওভারলে, দ্যাটস এনাফ। এখান থেকে এগুলোকে ডিসিলেক্ট করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে নি। গ্রুপ না করলে ঝামেলা একটা। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। এটাকে হচ্ছে একটু বড় করে দেই। অ্যালাইনমেন্টটা থাকবে আর্টবোর্ডের মিডলে। অ্যান্ড এখানে স্ট্রোক লাইনটা নিলাম না, শিফট কন্ট্রোল জি দিয়ে আমরা হচ্ছে জাস্ট স্ট্রোক লাইনটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট দিয়ে দিই। কিসের সাথে কি হইলো বুঝলাম না। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। হয়েছে এবার। এটাকে জাস্ট মিডলে এনে দেই। হুম, ওকে। এই সবগুলোকে আগে লক করে নিই, বেশি নাড়াচাড়া করতেছে। এটা আনলাম না, এটাকে আমরা হচ্ছে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিব, দেন হচ্ছে একটা পেন টুল দিয়ে একটা লাইন টানবো। একটা লাইন টানি, লাইন টানা শেষ। এইবার এই শেপটাকে ধরি, শেপ বিল্ডার টুলে যাই, অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করে কেটে দিই। এই লাইনটাকে ডিলিট করে দিতে পারি চাইলে, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা তো আমরা সেম কাজটাই করতে পারি, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এলিমেন্ট নাই, ডিজাইনটা অতটা আমার কাছে পছন্দ হয় নাই, আর একটু টাইম লাগবে ডিজাইনটা ইয়া করতে। লাইন নেই, লাইন নেওয়া শেষ। এটাকে একটু ইয়া করি, যেভাবে আপডেট করা যায়। শেপ বিল্ডার টুল, কাটো। ওকে, ধরো, ধরে হচ্ছে একটু উপরে নিয়ে আসি, এখানেই রাখি, সমস্যা নেই। এখন এখানের মধ্যে কিছু জিনিসের ইয়া আছে, এখানে স্প্রাইটের লোগো বা হাবি জাবি আরো কিছু দেওয়া যাইতে পারে, তো দেই নাই যেহেতু, ঠিক আছে থাক, এতটুকুই থাকুক, ডিলিট করি। কন্ট্রোল আল্টার টু দিয়ে আনলক করে নিলাম। এবার এইটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট, সামনে আনি, ধরি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এইটাকে এইবার আমরা মক আপ করবো, মক আপ, মক আপ, মক আপ। মক আপের জন্য স্ট্রিট মক আপ কই জানি একটা দেখছিলাম এখানের মধ্যে, যে মক আপ প্যানেল, দেখি এখান থেকে একটা মক আপ ডাউনলোড করি। কাজের বেলায় মক আপ পাওয়া যায় না, কাজের বেলায় কোনো কিছুই পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। ডাউনলোডে যাই, ডাউনলোড 34 MB ছোট মক আপ, সমস্যা নেই, কিন্তু কতক্ষণে হবে সেটাই হচ্ছে বুঝার বিষয়। কই দিকে গেল? মক আপ পাওয়াটা কষ্ট হয়ে যায়। দাঁড়ান,
এটার মধ্যে গেলে এটার মতন মকআপ পাইতে পারি, কিন্তু মকআপ প্যানেলের মকআপ তো ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, এই যে পাইছি, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, 32 সেকেন্ড লাগবে, বেশিক্ষণ লাগবে না, ডাউনলোড হোক। এটার ওপেন করি, আই অফ করে দিই, এটা আই অন করে দিই। এটাকে আনগ্রুপ করে এবার মকআপের পার্টটুকু আপনি চেঞ্জ করে নেবেন। কন্ট্রোল C, কন্ট্রোল V, স্মার্ট অবজেক্টে কপি করে দিবেন। এখানের মধ্যে লেখা যেহেতু আছে, এই জন্য হচ্ছে মেইনলি প্রবলেম। আমরা হচ্ছে আমাদের সাইজ অনুযায়ী আমরা হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নিব। এই মকআপটাও ছোট, এই মকআপটাও হচ্ছে আমাদের ডিজাইনের তুলনায় ছোট। রাইট ক্লিক করি, এটার ফার্স্টে আর্টবোর্ডের মিডলে সেন্টার অ্যালাইন করে নিই। ব্যাকগ্রাউন্ড তো এটা অফ করে দিয়ে এটা ব্ল্যাক করে দিলেও হয়। অল্টার ডিলেট, কন্ট্রোল S, দেখি। আচ্ছা, এই তো আমাদের মকআপ ডান। এখন আপনারা মকআপ এইভাবে করতে পারেন, ডিজাইন এইভাবে করতে পারেন। সাইজটা ম্যাটার করে, আর ডিজাইনটা হচ্ছে আপনার উপর, আপনি কিভাবে এটারে প্রেজেন্ট করবেন। ডিজাইনটা যদি অতটা ভালো হয় নাই, কিন্তু এই আর কি বিষয়। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি সবার মাইক তো অনই আছে শুরু থেকেই, চাইলে করতে পারেন। 进入蓝牙模式，蓝牙连接成功。কারো কোনো কোশ্চেন আছে? আমার যত ব্রেইনে যত আইডিয়া আছে সব রাত 12টার পরে বের হয়, এর মধ্যে তো ডিজাইন আইডিয়া বের হয় না। আচ্ছা, যাই হোক, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এখানের মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করা যেত, লাইক ধরেন যে ফটোশপের মধ্যে আমরা দেখছিলাম ওয়াটার স্প্ল্যাশের যে বিষয়গুলো আছে, ওই জিনিসগুলো অ্যাড করলে জিনিসটা একটু সুন্দর হতো। কিন্তু আমরা তো এখানে ওয়াটার স্প্ল্যাশটা অ্যাড করিও নাই, প্লাস হচ্ছে মাথাতেও আসে নাই। আমরা একটু একটু আপডেট করার ট্রাই করি, দেখি ডিজাইনটা আপডেট করা যায় কিনা। ওয়াটার স্ম্যাশ লিখবো কেন, স্প্ল্যাশ হবে। ওয়াটার স্প্ল্যাশ, ইমেজে যাই, এখান থেকে আমরা টুল থেকে কালার, আরে জুমের সব পার্ট সামনে, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট থেকে কোনটা 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 কোনটা, এইটা ভালো ছিল, কিন্তু এটা কি আমাকে ট্রান্সপারেন্ট দিবে? ও বাবা রে, $79! এত সস্তা কেন? পিএনজি তো না, পিএনজি না হইলে তো আমার লাভ নাই। পিএনজি হইলে ভালো ছিল, PNG 3। ওকে, সেভ ইমেজ অ্যাস, আচ্ছা কপি করে আনি। PNG, আরে বাবা রে, কি একটা শুরু হইলো, অ্যাড আর অ্যাড। ডাউনলোড PNG, হইছে, হইছে আলটিমেটলি। ইলাস্ট্রেটর ধরে নিয়ে আসি, দেখি কতটুকু কি হইছে। হবে না রে ভাই, ব্রেন কাজ করতেছে না। ওভারলে,
স্ক্রিন স্ক্রিন এটার মধ্যে আবার পিএনজি ট্রি থেকে ডাউনলোড করার পরে পিএনজির ব্যাকগ্রাউন্ড শো করতেছে, মেজাজটা লাগে না এখন খারাপ? হ্যাঁ, লিভ নিতে পারেন চাইলে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এখানের মধ্যে ওয়াটার স্প্ল্যাশের বা এই ইফেক্টগুলো আমরা ফটোশপ থেকে দিলেই মনে হয় ভালো হয়। এখানে পিএনজি ট্রিতে এই ব্যাকগ্রাউন্ডটা সহ আসতেছে, কারণ হচ্ছে এখানে প্রিমিয়াম ভার্সন তো, এই জন্য হচ্ছে প্রবলেম। ফ্রিটা হইলে হয়তো বা কাজ করতো প্রপার, যেমন এটা ফ্রি আছে, এটা দেখি এটা ডাউনলোড হয় কিনা। ডাউনলোড পিএনজি, এটা দিয়ে দেখি। প্রিমিয়াম কন্টেন্ট আমি চাইছি। ভাই রে ভাই, রিল্যাক্স ডাউনলোড তো আমারই রিল্যাক্স দিয়ে দিছে। দেখি এটার একটু কি করা যায়। দেখেন এটার আবার আরেক কেসা। এটারে কি করলে হয়, স্ক্রিন দিয়ে দেখি। বললে না, স্ক্রিনই ঠিক আছে, স্ক্রিন। এখন আমার কাজ হচ্ছে এটার আগে রিলিজ ক্লিপিং মার্কস দেই। এটার আগে সরাই, রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস। এইটার হচ্ছে এইটা এইটা টার্ন আপ, এই দুইটারে ধরে সামনে আনতে হবে আমার। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। এইটার এবার স্ক্রিন করি, ওভারলে করি, যাই করি করা যাবে স্ক্রিন। এবার একটু মানুষ মনে হইতেছে ডিজাইনের। কিছু জিনিস আছে লাইক হচ্ছে একটু এডিট করতে হবে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। এখানে কিছু ওভারল্যাপিং আছে, থাকুক, সমস্যা নাই। আমরা হচ্ছে এইটারে ধরে এটার অপাসিটি একটু কমায় দিই, মাল্টিপ্লাই করে দিই দেখি তো। না, মাল্টিপ্লাই হবে না। কালার, নোপ, স্ক্রিনই ঠিক ছিল। স্ক্রিন অপাসিটি 100ই ওকে। রিফ্রেশিং, এটা থাকুক। এবার আমাদের কাজ হচ্ছে ওই যে এটার যে ইয়া করছিলাম না, এটাতে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, বিং ইন ফন্টে আনতে হবে। আমরা হচ্ছে এটার ইয়া করি, এইবার ক্লিপিং মার্কস করি, মেক ক্লিপিং মার্কস। ওকে, কন্ট্রোল সি, মকআপে যাই, কন্ট্রোল ভি দেই, ওকে দেই, এটার আই অফ করে দেই, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, অল্টার প্রেস করে সামান্য একটু বড়, দেন এটারে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে দিই, কন্ট্রোল এস। এইবার কিছুটা হইলেও ভালো লাগতেছে, শুধুমাত্র এই পিছনে ওয়াটার স্প্ল্যাশটার জন্য। যাই হোক, আপনার হচ্ছে অ্যাড ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যদি এটা বুস্টিং বা এই টাইপের কিছু হয় তাহলে 4:5 রেশিওটা ইউজ করবেন। আর এমনিতে বিলবোর্ড, ব্যানার অ্যাড ডিজাইন, বুক কভার ডিজাইন সব কিছুর জন্য সাইজটা অলরেডি আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, অথবা আপনি চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, একটা জিনিস মিস হয়ে গেছে, আমি জাস্ট হচ্ছে কিন্তু কালারের তিনটার কথা বলছিলাম, যে কালার যে আমরা যে চুজ করি। লাইক আমি একটু যদি এটার ইনসাইডে যাই, যে কোনো ডিজাইনের যদি এই যে এখানে যে একটা কালার যে আমি নিছি, এটারে যদি আমি হচ্ছে নর্মাল করে নিই, দাঁড়ান, রিলিজ ক্লিপিং মার্কস, আমি হচ্ছে জাস্ট এই যে এই কালারটা, যেটা আমি কি করছি, আমি এই প্রোডাক্টের ইমেজ থেকে, এটা ডিলিট করতে লাগবে না, আমি কি করছি এই প্রোডাক্টের ইমেজ থেকে কিন্তু আমি কালারটা চুজ করছি। এটা গেল একটা মেথড। এবার সেকেন্ড মেথডে যাই, যেটা আপনাদেরকে বলা হয়নি। সেকেন্ড মেথড হচ্ছে আপনি ডিরেক্ট চলে যেতে পারেন অ্যাডোব কালারে। অ্যাডোব কালারে চলে যাবেন। অ্যাডোব কালারে চলে গেলে এখান থেকে আপনারা যদি ইয়া
কোনো কিছু লিখে সার্চ করেন, এটা মাঝে মধ্যে একটু লোড নিতে পারে, ভিপিএন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিপিএন ইউজ করলে আবার ফাস্ট কাজই করবে। আর আমার ভিপিএন কানেক্ট করবে, চলে গেছে। আচ্ছা আসুক, একটা মিনিট, এই যে আসছে। এখানে আপনি নর্মালি হচ্ছে এক্সপ্লোরে যাইতে পারেন, এখানে ট্রেন্ডে কোন কালারগুলো আছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। বর্তমানে কালার ট্রেন্ড কোনগুলো চলতেছে এটাও আপনি দেখতে পারবেন ইজিলি। ঠিক আছে, এই যে এখানে যেই কালার ট্রেন্ডগুলো চলতেছে এখানে আপনাকে ওগুলো সাজেস্ট করবে, অথবা আপনি এখান থেকে সার্চ করেও নিতে পারেন। আমি নর্মালি এক্সপ্লোরে যাই, গিয়ে যদি স্প্রাইট লিখে সার্চ করি, স্প্রাইট, দেখি এখানের মধ্যে স্প্রাইটের কালার কোডগুলো কিন্তু দেখেন, এখানে এই ধরনের কালারগুলো ইউজ করা যাইতে পারে, এখানে অনেক কালার আইডিয়া আপনি পাবেন। ঠিক আছে, অ্যান্ড আপনি যদি সফট ড্রিঙ্কস লিখেও সার্চ দেন, সফট ড্রিঙ্কস লিখেও সার্চ দেন, সেই ক্ষেত্রে আরও কালার আইডিয়া পাবেন, অনেক কালার আইডিয়া আছে। এই গেল হচ্ছে সেকেন্ড মেথড। থার্ড মেথডে আপনি চলে যেতে পারেন হচ্ছে চ্যাট জিপিটির কাছে বা জেমিনি এর কাছে। লাইম, সফট, সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস অ্যাডস কালার আইডিয়া, ঠিক আছে, সার্চ দেন। এখন সে দেখেন আপনাকে কালার কোড দিয়ে দিবে, এই যে দেখেন নিয়ন লাইম এগুলা। আচ্ছা ধরেন ক্লাসিক লাইম রিফ্রেশনেস, আমি এই হেক্সা কোডটা কপি করে আনি, কপি করি, অ্যান্ড ইলাস্ট্রেটরের মধ্যে আমি জাস্ট একটা ছোট্ট একটা একটা বক্স নেই, জাস্ট কালারগুলো বোঝার জন্য। অ্যান্ড এটাকে হচ্ছে কালার দিই, কোড অনুযায়ী কন্ট্রোল কন্ট্রোল ভি দিয়ে একটা কালার দিই, এই গেল একটা কালার কোড চ্যাট জিপিটি আমাকে দিছে। এরপরে দেখি এটা কি কালার দিছে, এটা একটা কপি করে নিয়ে আসেন, এটাতে কালার দেন, এটা ইয়েলো দিছে, আচ্ছা টিয়া দিছে। এবার হচ্ছে হোয়াইটের কালার করতে এফ এফ, এটার কোনো কালার দরকার নেই। আমরা হচ্ছে লিভ গ্রিন কালার কোনটা সেটা একটু দেখে আসি, এই কালারটা নেই, ভি, ওকে। সে আমাদেরকে এই কালারগুলো রিকমেন্ড করছে একটা সফট ড্রিঙ্কস এর জন্য। ঠিক আছে, তিনটা কালার কোড। ঠিক আছে, এবার এই তিনটা কালার কোডের পাশে আরো দেখি কি কালার সে সাজেস্ট করছে। প্রিমিয়াম লাইম মিন্টের মধ্যে মিন্ট গ্রিন, দেখি এটা কি কালার দিছে সে। আমরা এই গ্রিন কালারটারে ধরি, ধরে কালার কোডটা বসাই, মিন্ট গ্রিন দিছে, এটারে কি কালার দেওয়া যায়। এটা কালার, এই কালারগুলো মেইনলি আমাদের ইউজ করতে হয় হচ্ছে গিয়ে যদি ব্যাকগ্রাউন্ড বা ওভারঅল কোনো কিছু এডিট করা লাগে, সেই ক্ষেত্রে আপনার কালার কোডগুলো এনে তারপর ইউজ করবেন। সে এইখানে একটা কালার প্যালেট দিছে, এখানে হয়তো বা আরেকটা কালার প্যালেট থাকতে পারে। ওখানে দেখলাম অন্য একটা কালার আছে সিলভার, সিলভার কালারটা একটু কপি করে দেখি সে কোন সিলভার কালারটা আমাদেরকে রিকমেন্ড করছে। এই সিলভার কালার, এখানে সে একটাতে তিনটা কালার বক্স দিচ্ছে, একটা হচ্ছে হোয়াইট কালার, ওইটার জন্য আমার কালার কোড নেই নেই, এখানে আরো চারটা কালার কোড সাজেস্ট করছে। এরকম আরো দিছে, ট্রপিক্যাল লাইম স্প্ল্যাশ, বোল্ড, মডার্ন লাইম, হাবিজাবি সবকিছু দিছে। এখন আপনি যদি হচ্ছে স্প্রাইট থিম লিখে দেন, স্প্রাইট থিম লিখে দেন, এটা যেহেতু আপনার একটা চ্যাট, সো ওই চ্যাটের মধ্যে আপনার আসতে থাকবে। ঠিক আছে, সো এইখানের মধ্যে আপনি স্প্রাইটের যে হেক্স কোড আছে সেটা ইয়া করেন, কপি করেন, দেখি এইখানে কি দিছে আমারে, কন্ট্রোল ভি, ওকে। এই একটা স্প্রাইটের গ্রিন কালার আসলো, একটা কপি করে নেই। এরপর সে দিছে লাইম ইয়েলো, উইন্ডো থেকে কালারটা নিয়ে আসলেই হয়তো, বারবার চেঞ্জের দরকার কি। স্প্রাইটের ব্লু কালারটাও সে রিকমেন্ড করছে, সো স্প্রাইটের ব্লু কালারটা যদি দেখি, ব্লু কালারটা হচ্ছে গিয়ে এইটা। আরো কি আছে, ফরেস্ট হোয়াইট আছে, একই কথা, বটল গ্রিন কালার আছে, বটল গ্রিন কালারটা নেই। তো এখানে সে গাইডলাইনও দিয়ে দিয়েছে সে কিভাবে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ইউজ করবেন, কি দিয়ে দিবেন সব আছে। সো আমরা এই তিন ভাবে মূলত হচ্ছে কালারটা সিলেক্ট করতে পারি বা কালার নিতে পারি। এখন আপনার জন্য যেটা সুবিধা আপনি সেটা ইউজ করতে পারেন। আপনি প্রোডাক্ট থেকে নিতে পারেন,
আপনি হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিতে পারেন অথবা অ্যাডোব কালার থেকে রিসার্চ করে আপনি বের করতে পারেন। এখন এইভাবে রিসার্চ করতে থাকলে দেখা যাবে যে কালারের যে হেক্সা কোডগুলো আছে এই কোডগুলো হচ্ছে আপনার একদম মুখস্থ হয়ে যাবে, একটা টাইমে আপনার আর এরকম রিসার্চ করতে হবে না। তারপরেও কালার রিসার্চ করে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ, নাহলে হচ্ছে কালারে ইস্যু ক্রিয়েট হইতে পারে। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে বলতে পারেন, না থাকলে আমি ক্লাসটা ক্লোজ করে দিব। অলরেডি 11:15 বেজে গেছে।蓝牙连接成功。কারো কোনো কোশ্চেন আছে? 21 জন থেকে কমতে কমতে 12 জনে চলে আসছে, এর মধ্যে আমি একজন। আচ্ছা, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি আজকে ক্লাসটা এইখানেই ক্লোজ করে দিচ্ছি। আপনারা মেইনলি বিলবোর্ড ডিজাইন করবেন, অ্যান্ড বিলবোর্ড ডিজাইন করার পাশাপাশি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। এতে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর সব কিছু ম্যাচ করেও কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই আর কি, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। অ্যান্ড আজকের হোমওয়ার্ক তো মেবি ছিল না, যদি থেকে থাকে দুইটা একসাথে নেক্সট ক্লাসে দেখে দিব। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।